আচ্ছা, চলো আমরা লাস্ট দিন ছিলাম 2 নম্বর সাম থেকে আমরা দেবো 52 লাস্ট করে আজকের দেখো 53 নম্বর যে সামটা আছে আগে কি দেওয়া আছে এবং কার ভ্যালু ফাইন্ড করতে দিয়ে বোঝার চেষ্টা করি। তোমাকে বলেছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড এটা ইকুয়াল টু 3π/2 এটা দেওয়া আছে এবং এটা দিয়ে তোমাকে ভ্যালু ফাইন্ড করতে বলেছে যে x⁴ প্লাস y⁴ প্লাস z⁴ মাইনাস 1/x⁴, y⁴ এবং z⁴ এটার ভ্যালু কি হবে। অঙ্কটা করার আগে বলে রাখি যে এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, কারণ অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট বললে খুব একটা ভুল হবে না। এবং এই অঙ্কটা আগে আমাদের 4 মার্কসের আসতো, মানে 4 মার্কসের। তার মানে বুঝতেই পারছো কতটা লেন্দি হয়, কতটা বড় হয়। তো আমরা করব কিন্তু শর্ট ট্রিক বা শর্ট মেথডে, কারণ আমাদের সময়টা বাঁচাতে হবে। তাহলে দেখো অঙ্কটা করা যাক। কিভাবে কি করব সেগুলো নিয়ে একটুখানি কথাবার্তা বলি, ভালো করে বুঝবে। এই জায়গাটা বোঝার জায়গা যেটা আমি বলি সেটা হচ্ছে ট্রিকটা আমরা এরকম ভাবে অ্যাপ্লাই করব। কিরকম দেখো, যেহেতু তোমার এখানে x⁹ প্লাস y⁹ প্লাস z⁹ তার মানে এক্স ওয়াই জেড ভ্যালু তোমাকে ফাইন্ড করতে হতে পারে, অথবা এইগুলোকে তুমি ফর্মুলায় ফেলে করতে পারো। নর্মাল মেথড কি সেটা বলি। তুমি কি জানো বাবা, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা জানো, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে তারপরে আবারও সাইন ইনভার্স জেড এর সাথে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। করলে কিন্তু অঙ্কটা হবে, কিন্তু বেশ লেন্দি হবে। আমি একটুখানি এটা অন্য ট্রিকে বলি। আচ্ছা বাবা দেখো, আমি এই যেটা লিখেছি এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড এটা ইকুয়াল টু, যেহেতু 3π/2 আছে তাহলে আমি বলতে পারবো π/2 প্লাস π/2 আবারও প্লাস π/2। তাহলে এটা আমি বলতে পারবো। তার মানে আমার আছে কি না, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড এটা ইকুয়াল টু 3π/2 আছে। তাহলে আমি π/2 প্লাস π/2 প্লাস π/2 লিখতে পারি। তাহলে 3টে π/2 যদি যোগ করি তাহলে আমাদের তৈরি হবে, দেখো বাবা, 3π/2 তৈরি। তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলতে পারবো, এখন আমি এখান থেকেই বলতে পারবো যে বাবা সাইন ইনভার্স এক্স মানেও π/2, আবার সাইন ইনভার্স ওয়াই মানেও π/2, আবার সেম প্রসেসে সাইন ইনভার্স জেড মানেও তুমি π/2 বলতে পারো। ওকে, তাহলে এটা তুমি বলতে পারো। কিন্তু এটা অ্যাকচুয়ালি এইভাবে বলা যায়, কিন্তু এইভাবে বড় অঙ্ক করার সময় কিন্তু আমরা এইভাবে বলবো না। হ্যাঁ, যেহেতু আমাদের শর্ট কোয়েশ্চেন এমসিকিউ সলভ করছি তাই আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করি, এবং এই ট্রিকটা যদি তোমার মনে না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে পরীক্ষা। ওকে, তাহলে এখন এই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারবো বাবা এক্স ইকুয়াল টু সাইন π/2 বলতে পারি, কারণ সাইন ইনভার্স এক্স যেহেতু π/2 তাহলে এক্স এর ভ্যালু অবশ্যই আমি বলতে পারবো যে তোমার সাইন π/2। আবার ওয়াই ইকুয়াল টু অবশ্যই সাইন π/2 বলা যায়। সেম ভাবে জেড ইকুয়াল টুও তুমি বলতে পারবে সাইন π/2। তাহলে এক্স ইকুয়াল টু সাইন π/2 মানে কত বাবা, 1। আবার ওয়াই ইকুয়াল টু তুমি পাচ্ছ 1, আবার জেড ইকুয়াল টু তুমি পাচ্ছ 1।
এক্স ওয়াই জেড তিনটের ভ্যালুই তুমি 1 পেয়েছো, তাহলে এখানে বসিয়ে দেবো 1⁹, ওয়াই এর ভ্যালুও 1 পেয়েছো 1⁹, জেড এর ভ্যালুও 1 পেয়েছো মানে 1⁹। দ্যাট বলেছে মাইনাস 1/x⁹ মানে 19, y⁹ মানে 1⁹, আবারও 1⁹। তাহলে এটাও 1 1 1, তাহলে 3 পাচ্ছ। এখানে 1/1 মানে 1, 3 - 1 মানে দ্যাট ইজ ক্লিয়ার। দেখো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব। যদি এটা প্লেন ফর্মুলা দিয়ে অঙ্কটা সলভ করো তাতে কোনো যায় আসবে না, তুমি করতে তো হবে নো ডাউট, কিন্তু করলে সময় সাপেক্ষ একটা ব্যাপার তোমার থেকেই যাচ্ছে। সুতরাং আমরা এই প্রসেসে এগোবো। চলে এসো 54 নম্বর সামে। 54 নম্বর সাম কি বলেছে, আমাকে এক্স এর ভ্যালু সম্ভবত ফাইন্ড করতে বলেছে, এবং যার জন্য তোমার রেজাল্ট দেওয়া আছে বা একটা গিভেন কন্ডিশন দেওয়া আছে যে tan ইনভার্স এক্স প্লাস 1 প্লাস tan ইনভার্স এক্স মাইনাস 1 এটা ইকুয়াল টু tan ইনভার্স 8/31। এটা দিয়ে তোমাকে বলছে যে এটা থেকে এক্স এর ভ্যালু বাবা কি হবে ফাইন্ড করতে। তাহলে এখন আমি এই জায়গাটা থেকে একটা কাজ তো বাবা করতেই পারি। কি সেই কাজ না, আমরা তুমি লাস্টের আগের দিন আমরা কি পড়েছি যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এটা ইকুয়াল টু, আমি অবভিয়াসলি বলতে পারবো tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy, এটা বলতে পারি। তাহলে এই ফর্মুলাটা আমি এখন এই জায়গাটায় অ্যাপ্লাই করব। তাহলে এটা তোমার কাছে এক্স হিসাবে কাজ করছে আর এটা তোমার কাছে ওয়াই হিসাবে কাজ করছে। তাহলে এখন আমি অবশ্যই বলতে পারবো tan ইনভার্স এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 - এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস। তাহলে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy। তাহলে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করলাম। রাইট হ্যান্ড সাইডে যেমন আছে তেমন তুমি রাখো, তার মানে 8/31 তুমি রাখলে। তাহলে বোথ সাইডে tan ইনভার্স, এখানেও tan ইনভার্স এখানেও tan ইনভার্স, দুদিক দিয়ে উঠে যাচ্ছে, উঠে গেলে 1 1 সাবস্ট্রাক্ট হয়ে গেল, উপরে 2x আর নিচে কি হয় বাবা 1 মাইনাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এক্স স্কোয়ার মাইনাস 1টাকে এখন মাইনাস যেহেতু ভেতরে ঢুকছে তাহলে প্লাস 1 হয়ে গেল, ইকুয়াল টু 8/31। তাহলে এখন আমি এই জিনিসটাকেই যদি ক্যালকুলেট করি তাহলে আমার অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে এইটাকে ক্যালকুলেশন করবো, 31 2 যা কত হবে বাবা 62x। তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 1 আর 1 2, তাহলে 8 দুগুণে 16 মাইনাস 8x স্কোয়ার। তাহলে এখন আমি এটাকে সলভ করার জন্য মিডিল টার্ম করব। তাহলে 8x স্কোয়ার লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসো, প্লাস 62x মাইনাস 16 দ্যাট ইকুয়াল টু। এখন আমি এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখো 2 সবার মধ্যে থেকে সাবস্ট্রাক্ট করা যাচ্ছে, 2 সবার মধ্যে থেকে উঠছে, তাহলে 2 4 যা 8, 231x আর 2 8 যা 60, তাহলে 8 4 32, তাহলে 32 মাইনাস 1 করবো, তাহলে 4x স্কোয়ার প্লাস 32x মাইনাস x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে 4x কমন নিলে x প্লাস 8 তৈরি হচ্ছে বাবা, আর এখানে মাইনাস 1 কমন নিলে x প্লাস 8 তৈরি হচ্ছে। তাহলে আলটিমেট তুমি x এর দুটো ভ্যালু পাচ্ছ, একটা -8 আর একটা x 1/4। এবার এখানেও কিন্তু আগের দিনের গল্পের মতো হবে। আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে এই জায়গাগুলোয় আমাকে হচ্ছে দুটো করে অপশন থাকতে পারে, -8টাও থাকবে এবং 1/4টাও থাকবে, কিন্তু এখানে কিন্তু -8টা তোমার অ্যান্সার হবে না, তোমার 1/4টাই অ্যান্সার হবে। তুমি বলবে স্যার কেন? কারণ তুমি দেখো এখানে -8 যখনই তুমি পুট করবে এই উপরেরটায়, ধরো এই ইকুয়েশনটাই আমি বলছি, এই ইকুয়েশনটা বাবা মাইনাস পুট করতে হবে। তাহলে মাইনাস পুট করলে এই উপরের অংশটা কি আসছে বাবা, -8 প্লাস
-8 তাহলে -16 আসছে। নিচে কিছু একটা আসবে আমি জানি না, তাহলে নিচে নিচে কিছু একটা আসছে 2 - x², যাই হোক কিছু একটা আসছে। তাহলে এইখানে যখন -1 চলে আসছে, -8 বা -16, তখন দেখবো যে এই ইকুয়েশনটা একে স্যাটিসফাই করে না। আর আরো একটা ব্যাপার আছে যে ট্যান ইনভার্স -9 -8 আর এখানে হচ্ছে তোমার 1, তাহলে -7, তাহলে এইটা কিন্তু এক্সিস্ট করে না বাবা। এইটা অ্যাকচুয়ালি ট্যানের মানে কোনো ভ্যালুই -7 হয় না, তুমি এই রেসপেক্টে ভাবতে পারো। এবং অ্যান্সার কিন্তু তাহলে তোমার 1/4, তার মানে এগুলো এটা কেন হচ্ছে না, কারণ -8টা ইকুয়েশনকে স্যাটিসফাই করে না। তা তুমি কি পরীক্ষা হলে বসিয়ে বসিয়ে দেখবে? না, তুমি অঙ্ক করতে করতে এগুলো মনে রেখে দিও, হ্যাঁ, কারণ পরীক্ষা হলে যদি বসিয়ে দেখে করতে চাও তাহলে গিয়ে সমস্যা হবে, হবে বলতে সময় লাগবে। সুতরাং তুমি কি করবে না, এইগুলো করতে করতে মাইন্ডে নিয়ে নাও যে -8 একটা ভ্যালু হতে পারে না এই ইকুয়েশনের, কারণ স্যাটিসফাই করে না, তাই x = 1/4 ইজ কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেনও বেশ ভালো একটা কোয়েশ্চেন। আমরা কি করব একটুখানি চলো তো দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন আমাকে কি আছে দেখো, 55 নম্বর কোয়েশ্চেনে আসি আমরা। 55 কি বলেছে একটু দেখো। আমাকে কোয়েশ্চেনটা বলছে যে tan cos ইনভার্স x, 55 tan cos ইনভার্স x এটা দেওয়া আছে, দ্যাট ইকুয়াল টু sin cot ইনভার্স হাফ, এটা দেওয়া আছে। যে এখান থেকেই বাবা তোমাকে বলেছে যে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু কত হবে। তাহলে সব থেকে ভালো জিনিস কি, সব থেকে সুবিধাজনক ব্যাপার আমি কি বলেছি না, আমি যদি এই ট্যান এবং ইনভার্স সরিয়ে দেই, তাহলে দুদিক দিয়ে সরিয়ে দিলে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাব। আমি তাই জন্য সেই রেসপেক্টে ভাবছি। কিরকম, তুমি দরকার হলে ট্রায়াঙ্গেল ড্র করো। ট্রায়াঙ্গেল ড্র করলে কি আসবে বাবা, সবসময় ট্রায়াঙ্গেল ড্র করলে একটা সুবিধা পাবে। এটা কস আছে, কস মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ 1, তাহলে এখানে কি হবে √1 - x²। ওকে, তাহলে এখন এইটা তুমি বলতে পারবে ট্যান, আর কসটাকে যদি তুমি ট্যানে নিয়ে যাও তাহলে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি হবে বাবা, তাহলে লম্ব হচ্ছে √1 - x² এবং ভূমি হচ্ছে নিচে এক্স, ইকুয়াল টু, তাহলে আর একটা ট্রায়াঙ্গেল নেই আমরা। আর একটা ট্রায়াঙ্গেল কার জন্য, তুমি একই ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, আমি বোঝানোর জন্য আরেকটা ট্রায়াঙ্গেল নিলাম। এটা কট আছে মানে এটাও তাহলে লম্ব বাই ভূমি হবে, তাহলে লম্ব কত 1 আর ভূমি 2, তাহলে অতিভুজ কত √1² + 2² মানে 5। তাহলে এখন সাইন, আর এটাকেই যদি আমি সাইন ইনভার্স লিখতে চাই বাবা, তাহলে সাইন ইনভার্স লিখলে কি আসবে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 1 আর অতিভুজ √5, 1/√5 হলো। তাহলে এখন বোথ সাইডে ট্যান ইনভার্স ট্যান উঠে গেল, সাইন ইনভার্স সাইনও উঠে গেল। তুমি বলতে পারবে √1 - x² বাই এক্স দ্যাট ইকুয়াল টু 1/√5। তাহলে বোথ সাইড তুমি স্কোয়ার করে দাও এবার, তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করে দাও তাহলে 1 - x² বাই x² দ্যাট ইকুয়াল টু 1/5, বোথ সাইড স্কোয়ার করলাম। তাহলে এখন আমি ক্রস মাল্টিপ্লাই করি বাবা, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি আসবে x² ইকুয়াল টু 5 - 5x², তাহলে এটা 6x² আসবে দ্যাট ইকুয়াল টু 5, 6x² ইকুয়াল টু যদি 5 হয় তাহলে আমি আলটিমেট বলতে কি পারবো দেখো তো, না x² দ্যাট ইকুয়াল টু 5/6, x ইকুয়াল টু ওভার ±5/6। আচ্ছা কিন্তু হ্যাঁ হ্যাঁ, এটা মিস হয়েছে কোথাও তাই বলছো? হুম 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 হুম, একদম একদম মিস হয়েছে এটা, তাই জন্যই ভাবছি অ্যান্সারটা ম্যাচ করেনি। কারণ এটা ভূমি হচ্ছে তোমার ভূমি বাই লম্ব হবে,
তাহলে হচ্ছে ভূমি বাই লম্ব বলতে তোমার কাছে এখানে 1 আর এটা হচ্ছে, ঠিক বলেছো। তাহলে এটা 2 হবে বাবা, এটা একটু ঠিক করে নাও তো। লম্ব বাই অতিভুজ 2/2/√5 মানে হচ্ছে এটা 4/5 হবে। এটা মিস হয়ে গেছে বাবা। তাহলে 4x², 5 স্কোয়ার, তাহলে 5 আর 4 9x², এখানে হচ্ছে 9 হবে। তাহলে +-√5/3। এবার দেখো, এখানটায় √5/3 এখানেও দুটো দুটো করেই তোমার কাছে অ্যান্সার দেবে। কিন্তু কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে। দেখো, ওই যে তোমরা, আমি আগের দিনই তোমাদের এটা সাবধান করেছিলাম, তাহলে কি স্যার সব জায়গায় মাইনাস আউট করে দেবো? আমি বলছি না, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু প্লাস এবং মাইনাস দুটোই হবে। তুমি এবার বলতে পারো যে স্যার কিভাবে বুঝছি, কিভাবে বুঝছি বলতে দেখো এখানে স্যাটিসফাই করে যাবে। এবার তুমি বলছো যে স্যার আমি কিভাবে বুঝছি, আমি বলছি যে আমি এটা করে 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 আমার প্র্যাকটিস হয়ে গেছে। তুমি চাইলে এই ভ্যালুটা এই বোথ সাইডে পুট করবে, করে স্যাটিসফাই করিয়ে নেবে। অ্যাকচুয়ালি বড়, যখন আমরা এগুলো বড় মেথডে করতাম, মানে বড় কোয়েশ্চেনের জন্য, তখন বসিয়ে সাইডে রাফে ক্যালকুলেশন করে দেখে নিতাম স্যাটিসফাই করছে, আদারওয়াইজ বোঝার কিন্তু উপায় নেই। তুমি করে করে মাথায় সেট করে নাও, যাতে তোমার পরীক্ষায় সময় কম লাগে। যদি তুমি তা না করো, তাহলে তোমাকে এই ভ্যালুটা এখানে বসিয়ে দেখে নিতে হবে। একটা সময় সাপেক্ষ ব্যাপার। এখানে কিন্তু প্লাস ভ্যালুটাও হবে এবং মাইনাস ভ্যালুটাও হবে। এবং তুমি এই বইতে যে কোয়েশ্চেনটা আছে, সেখানে অপশান দেখেই বুঝতে পারবে যে এদের দুজন আলাদা করে কোনো অপশান দেওয়া নেই। তাহলে প্লাস মাইনাস দিয়েই দেওয়া আছে, মানে ওই অপশানটাই কারেক্ট। কিন্তু ঘটনা হলো যদি ওই অপশান না থাকতো, তাহলে তোমাকে চেক করে দেখতে হতো। ক্লিয়ার? এটা প্লাস মাইনাস দুটোই হবে। এতক্ষণ লাস্ট ক্লাস থেকে আজ পর্যন্ত যতটা অঙ্ক করেছি, সব মাইনাসগুলো দেখবে যে অ্যাভয়েড করেছি, মাইনাসগুলো হচ্ছে না। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে প্লাস মাইনাস দুটোই হবে। তাহলে তুমি এরম নিজের মতো করে ভাবার জন্য কি করবে, না এই অঙ্কটা একটা মার্ক করে রাখো, আর নিজের মতো সাইডে পেন্সিল দিয়ে লিখে রাখবে এই অঙ্কটা স্পেশাল, কারণ এটা প্লাস মাইনাস দুটোই হবে, তার মানে ব্যতিক্রম। ক্লিয়ার? এইভাবে ভাবতে পারো, তাহলে সময়টা তোমার বাঁচবে পরীক্ষা। ওকে, চলে এসো নেক্সট কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেন হচ্ছে 56। এই 56 নম্বর কোয়েশ্চেনটা আগে, মানে আগে বলতে তুমি ধরে নাও তোমাদের তো সেমিস্টার সবে 1 বছর হয়েছে। আগে যখন হচ্ছে বড় কোয়েশ্চেন হতো, এই কোয়েশ্চেনটা বহুবার আসতো, 1 বছর 2 বছর অন্তর অন্তর একটু ভ্যালু চেঞ্জ করে। সেই কারণে এটাকেও আমি ইম্পর্টেন্টের তালিকায় রাখবো। 56, এবং এটা কিন্তু ট্যান ইনভার্স দিয়ে আছে, দেখো বাবা, ওটা কড ইনভার্স দিয়ে থাকতে পারে পরীক্ষায়, বা ওটা সাইন ইনভার্স দিয়ে থাকতে পারে, এই চেঞ্জগুলো করে। তো টাইপটা তুমি বোঝো। আর আমি যখন পরীক্ষা নেবো তখন বিভিন্ন টাইপ ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো, সব টাইপই তোমাদের কভার হবে, অসুবিধা কিছু নেই। এখন আপাতত বইয়েরটাই করি। তো চলে এসো 56। 56 কি করব দেখো, 56 তোমার কাছে আছে ট্যান ইনভার্স হাফ সেক এক্স। এটা আছে ট্যান ইনভার্স হাফ সেক এক্স। নেক্সট, তারপর আছে কড ইনভার্স 2 cos x প্লাস কড ইনভার্স 2 cos x দ্যাট ইকুয়াল টু π/3। তাহলে কি করলাম বাবা, ট্যান ইনভার্স হাফ সেক এক্স প্লাস কড ইনভার্স 2 cos x দ্যাট ইকুয়াল টু π/3। তাহলে এটা তোমার কাছে আছে। এখন ভালো করে বোঝার চেষ্টা করি। তাহলে এই জায়গাটায় আমি কিভাবে কি এগোবো সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলে নিই, ভালো করে বুঝবে বাবা। এখন আমি এইখানটায় আমার আমার মূল উদ্দেশ্য কি, আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এক্স এর ভ্যালু বার করা। আমাকে তাই বলেছে যে এক্স এর ভ্যালু কি আসবে। তাহলে আমি এটাকে অনেক রকম ভাবে করা যায়, কিন্তু আমি সব থেকে একটা সহজ মেথড বলি বাবা। যেহেতু ট্যান ইনভার্স আছে, তুমি দুটোতে ট্যান ইনভার্স আনার চেষ্টা করবে। তাহলে কি হবে, আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো বা কিছু একটা হবে। অথবা কেউ যদি বলে স্যার আমি দুটোই কর্ড নিয়ে করতে পারি, আমি বলবো হ্যাঁ, দুটো কর্ড নিয়েও তুমি ভাবতে পারো। তাহলে দুটোই ট্যান নিয়ে চলে এসো, অথবা দুটোই কর্ড নিয়ে চলে এসো। তাহলে এখানে আছে ট্যান ইনভার্স, তুমি বলছো হাফ সেক এক্স।
এটা আছে প্লাস এই কোয়াডটাকে আমি এখানেও ট্যান ইনভার্স বলছি, তাহলে ট্যান ইনভার্স করলে কি হয় বাবা, রেসিপ্রোকাল হয়ে যায়, তাহলে এর নিচে 1 আছে মানে উল্টে যাবে, তাহলে 1 উপরে এবং নিচে 2 ইকুয়াল টু π/3। আচ্ছা বাবা দেখো, এখন তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারছো কি, যে এই জিনিসটা আর এই জিনিসটা দুটোই সেম। কারণ কি, এই কস যদি উপরে তোলো সেক হয়ে যাবে, তাহলে দুটোই সেম, তাহলে দুটো সেম জিনিসের যোগফল মানেই 2 ট্যান ইনভার্স হাফ সেক এক্স হবে। দুটো জিনিস যদি এ আর এ যোগ করি 2a হয়, সেরকম দুটো ট্যান ইনভার্স যোগ করলাম 2 ট্যান ইনভার্স হলো, দ্যাট ইকুয়াল টু π/3। তাহলে এখন এই দুইটাকে আমি প্রথমে সরাই, এই দুইটাকে সরালে কি আসবে বাবা, ট্যান ইনভার্স হাফ সেক এক্স, তাহলে 2 গুণ আছে এপাশে গেলে ভাগ, তাহলে π/6 হবে, 2 3 6। তাহলে এখন হাফ সেক এক্স দ্যাট ইকুয়াল টু ট্যান ইনভার্স আছে, ট্যানটা ওপরে গেলে ট্যান π/6 হবে। তাহলে হাফ সেক এক্স দ্যাট ইকুয়াল টু অবশ্যই ট্যান π/6 এর ভ্যালু কত বাবা, তোমার অজানা কিছু নয়, তাহলে π/6 মানে কত, π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3। তাহলে এখন সেক এক্স ইকুয়াল টু 2/√3 হলো, তাহলে সেক এক্স ইকুয়াল টু 2/√3। এবার আমি এখানটায় সেক এক্সটাকে কস এক্স লিখি, কস এক্স লিখলে কি, কেন লিখছি কারণ আমি বলছি পরে, তুমি হয়তো এখন বুঝবে না যে কস এক্স কেন লিখছেন, কারণ এই অঙ্কগুলো যেহেতু আমার বারবার করা অঙ্ক, তাই আমি বুঝতে পারছি যে কস এক্স দিয়েই করতে হবে, তো তুমি বুঝবে না, তোমাকে আমি পরে বলছি, অঙ্কটা শেষ করে বলছি কেন কস এক্স লিখলাম। তাহলে cos x যখন লিখলাম, তাহলে এখন এটাকে রেসিপ্রোকাল করলে cos x, তাহলে এটাকেও রেসিপ্রোকাল করতে হবে √3/2। তাহলে cos x ইকুয়াল টু √3/2 মানে কত ডিগ্রির ভ্যালু বাবা, cos π/6 এর ভ্যালু। এবার এখান থেকেই তুমি হয়তো বলে দেবে স্যার x ভ্যালু π/6, কিন্তু বাবা সমস্যা হলো এটা তোমার কোনো অপশানেই থাকবে না। ওকে, তাহলে তুমি দেখো বইতে কোনো অপশানেই নেই, আর অপশানে যদিও বাই এনি চান্স থাকেও, এটা লিখলে তোমার, আমি অপশান যদিও দেখিনি, যদিও থাকে অপশানে, এটা যদি তুমি দাও সেটা একেবারেই রং অ্যান্সার। এবার তুমি বলবে কেন, কারণ আমি তোমাদের একটা জিনিস শেয়ার করেছিলাম, আগামীকালই আমি ক্লাসে বলেছিলাম যে যদি তুমি দেখো cos ইনভার্স, তাহলে এইটার সবসময় ইউনিক ভ্যালু হয়, কিন্তু cos ইনভার্স যদি cos হয়, তাহলে এটার মাল্টিপল রেজাল্ট হতে পারে, আগের দিন বলেছিলাম। তার মানে কেন, তার রিজনও আমি পাশে করে দেখিয়েছিলাম যে cos x এর ভ্যালু অনেক রকম বেরোতে পারে, তাহলে এখানেও cos x এর ভ্যালু যে শুধু π/6 হয় তা নয়, তার মানে এই √3/2 কিন্তু অনেক কটার ভ্যালু হতে পারে, শুধু π/6 এর ভ্যালু। এরকম কেসে সবসময় জেনারেল ভ্যালু তোমায় নিতে হবে। আর তুমি বলবে স্যার জেনারেল ভ্যালু কি করে পেতাম, আমরা হচ্ছে ক্লাস 11-এ একটা চ্যাপ্টার জেনারেল সলিউশন বলে করেছিলাম, সেই চ্যাপ্টারের জিনিস এখানে কাজে লাগবে। আমি ড্যাম শিওর তোমাদের কারোর মনে নেই, কোনো অসুবিধা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। যদি কোনো জায়গায় cos থিটা ইকুয়াল টু cos আলফা পাও, তাহলে এটা সাইডে লিখে রাখো, কারণ আমরা করতে করতেই মনে করে নেবো, দেখবে মনে না থাকলেও কোনো অসুবিধা নেই, ভাবলে যেও না। যদি cos থিটা ইকুয়াল টু cos আলফা পাও, তাহলে আমি বলতে পারবো থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা আমরা ক্লাস 11-এ করি, তাহলে এই জিনিসটাই কাজে লাগবে। বলো কি বলছো, তাহলে এটা এটা পাই, তাহলে এখান থেকে আমি অবশ্যই এক্স ইকুয়াল টু পাবো কি, যদি মনে না থাকে কিচ্ছু অসুবিধা নেই, পাশে লিখে রাখো এবং এখনই মুখস্থ করে নাও, ভুলে গেছো এখনই মুখস্থ করো, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে জেনারেল সলিউশন হয় 2n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে এখানে কি হবে, cos x ইকুয়াল টু cos π/6, তাহলে এর অ্যান্সার কত, 2n পাই প্লাস মাইনাস π/6। আবারও একবার আমি বলি বাবা, π/6 অপশানে থাকবে, তুমি ওইটাই যদি অ্যান্সার করো তাহলে একেবারে ভুল অ্যান্সার হবে, কারণ আমি বললাম, আমি আগের দিনও বলেছি এগুলোর মাল্টিপল অ্যান্সার হয়,
সুতরাং তোমাকে জেনারেল সলিউশন দিয়েই কিন্তু অ্যান্সার বলতে হবে। তুমি পাই বাই, এবার যদি ধরো জেনারেল সলিউশন থাকলো না বাই এনি চান্স, জেনারেল সলিউশন কোনো অপশানে নেই, তাহলে তুমি পাই বাই 6 দিতে পারো। কিন্তু তোমার অপশানে যখনই জেনারেল সলিউশন দিয়ে একটা দুটো অপশান দেবে, তখন তুমি জেনারেল সলিউশন বার করে দেখবে যে অপশানে ম্যাচ করে যাচ্ছে। জেনারেল সলিউশন দিয়েই বলতে হবে, কারণ এখানে মাল্টিপল অ্যান্সার হয়। এইটার ক্ষেত্রে ইউনিক অ্যান্সার হবে, আর এটার ক্ষেত্রে মাল্টিপল অ্যান্সার হবে। কারণ দেখো তুমি এই দিকে তাকাও, মানে কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনে কি আছে, ইনভার্সটা আগে আছে, তাহলে কি হবে, জেনারেল সলিউশন হবে, মাল্টিপল অ্যান্সার হতে পারে এক্স এর। কিন্তু ইনভার্সটা যখন পরে থাকবে, তখন ইউনিক অ্যান্সার আসবে। চলে এসো 57 নম্বর কোয়েশ্চেন। 57, হ্যাঁ বল। থার্ড লাইন বলতে এইটা সেকেন্ড, এইটা থার্ড, সেকেন্ড লাইনটা মানে এইটা। আচ্ছা, এইটা কি করেছি, ট্যান ইনভার্স এটা যেমন আছে তেমন পুট করেছি। এটা কট ছিল, কটটা যখন ট্যান হয় তখন ভালো করে বুঝবে, কটটা হচ্ছে ট্যান, আর আমরা কি জানি 1/tan মানে কট, আমরা ক্লাস 10এই পড়েছি। তাহলে এটা কট আছে, কটটা যখনই ট্যানে পরিণত হয়েছে, তাহলে তাহলে উল্টে যাবে, রেসিপ্রোকাল হবে, তাই এখানটায় 2 cos x/1 ছিল, এখন 1/2 cos x। ক্লিয়ার? এর পরের লাইনটা, এইটা আর এটা তো সেম জিনিস বাবা, এই দুটো তো সেম। যেমন আমরা a প্লাস এ যোগ করলে 2a হয়, তাহলে এইটা প্লাস এটা যদি, যেহেতু সেম জিনিস, এটা এটা যোগ করলে দুটো ট্যান ইনভার্স পাবো। কারণ এটা সেম কি করে বলছি, হাফ সেক এক্স আর এই কস এক্সটা তুমি উপরে তুললে তো সেক এক্সই পাবে, তাহলে হাফ সেক এক্স হচ্ছে না, দুটো তো সেম জিনিস। বুঝেছো নাকি না? ওকে, এবার চলে এসো তার পরের সাম, কোয়েশ্চেন নাম্বার 57। কোয়েশ্চেন 7 এসো। বলছে দেখো, 57 কি বলছে, সাইন ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার প্লাস সাইন ইনভার্স 2b/1 প্লাস b স্কোয়ার। একেবারে সহজ অঙ্ক, যদি তুমি ধরতে পারো অঙ্কটাকে। ধরবো কি করে, তার জন্য দেখো ভালো করে বুঝবে। আমরা লাস্ট দিনও ফর্মুলা পড়েছিলাম, তার আগের দিনও পড়েছিলাম যে 2 tan−1x এটার অনেকগুলো ফর্মুলা হয়। তার মধ্যে একটা ফর্মুলা কি হয় না, সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স, এটা একটা ফর্মুলা হয়। তাহলে এর জায়গায় আমি 2 tan−1x বসাতে পারি। সেম ভাবে যদি ব্যাক ক্যালকুলেশন করো, এটার জায়গায় তুমি বসাতে পারবে 2 tan−1a, আর এটার জায়গায় তুমি বসাতে পারবে 2 tan−1b, দ্যাট ইকুয়াল টু 2 tan−1x। সবার থেকে যদি তুমি 2 তুলে দাও, তাহলে tan−1a প্লাস tan−1b পাবে। তাহলে এটার ফর্মুলা তুমি বলতে পারবে tan−1a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab ইকুয়াল টু tan−1a। তাহলে দুদিক দিয়ে tan−1 তুলে দিলে কি হবে বাবা, ইকুয়াল টু a প্লাস বি বাই 1 মাইনাস। দেখো একদম মামুলি অঙ্ক, কোনো চাপের কিছু নেই। ক্লিয়ার? আশা করি বুঝে গেছো। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 58। কোয়েশ্চেন নাম্বার 58ও বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 58 এ এসো, কি বলছে আমি বলি, tan−1x−1 প্লাস tan−1x প্লাস tan−1x প্লাস 1 দ্যাট ইকুয়াল টু tan−3x। এটা দেওয়া আছে tan−1x−1, tan−1x, এবং তার সাথে আছে tan−1x প্লাস 1।
এখন তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান, ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়ান, এই পুরোটাই তোমার কাছে আছে। এবার এখান থেকে আমার ভ্যালু কি বার করতে বলেছে, একই কথা, এক্স এর ভ্যালু কত। তাহলে এখন আমি এইগুলোকে ফর্মুলায় ফেলতে পারি। কি ফর্মুলায় সেটা তো আমরা জানি, যে আমরা এখান থেকে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এবার ভালো করে বুঝবে বাবা। তাহলে আমি দুটো দুটো করে প্রথমে ফর্মুলায় ফেলি। প্রথমে আমি এইটার সাথে এটা ফর্মুলায় ফেলছি, বাকিগুলো আমি রেখে দিচ্ছি। ওকে, বাকিগুলো আমি পুরোটাই রেখে দিচ্ছি। তাহলে এখন তুমি বলতে পারবে বাবা যে, আবার কেউ যদি বলো যে স্যার আমি এইটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে ফেলতে পারি ফর্মুলা, তাও ফেলতে পারো, কোনো কোনো অসুবিধা নেই তাতে, এটাও হবে। তাহলে আমি দু রকম ভাবে বলছি। তাহলে ট্যান ইনভার্স, প্রথমে এই দুটো নিয়ে ফর্মুলায় ফেলছি। তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি, মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস, ইকুয়াল টু, এইটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে এ মাইনাস বি এর ফর্মুলা হবে বাবা, এ মাইনাস বি মানে কি, থ্রি এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস থ্রি এক্স, বলতে পারি এটা। তাহলে বোথ সাইড দিয়ে আমি ট্যান ইনভার্স তুলে দিলাম। দিলে উপরে কি থাকছে বাবা, টু এক্স থাকছে, আর নিচে কি থাকছে, যে টু মাইনাস এক্স, কারণ আমি এটা ডাইরেক্ট করলাম, একটু আগেই করেছি এই কাজ। এখানে কি থাকছে বাবা, থ্রি এক্স থেকে একটা এক্স বাদ দিলে টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস থ্রি এক্স। একটা জিনিস বলি, এখানে সবাই যে ভুলটা করে সেটা হলো ওই উপরের টু এক্স আর উপরের টু এক্সটা কেটে দেয়। এটা যদি তুমি কেটে দিয়েছো তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সার আর ম্যাচ করাতে পারবে। তাহলে উপরের কাটবে না, কারণ এক্স আমরা জানি যে কোনো জিনিস নট ইকাল টু জিরো হলে তবে গিয়ে কাটে। এক্স কি নট ইকাল টু জিরো আমার প্রশ্নে বলে দেওয়া আছে? ডেফিনেটলি নয়। এক্স নট ইকাল টু জিরো যেহেতু বলে দেওয়া নেই, তাহলে এক্স কে তুমি কেটে দিতে পারো না, এই এক্স কে কিন্তু কাটা যাবে না। তাহলে কি করবে, আমি সবকটাকে বাঁ দিকে এনে টু এক্স কমন নিলে কত হবে বাবা, ওয়ান বাই টু মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, সরি বাবা, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি এক্স, দ্যাট ইকুয়াল টু জিরো। তাহলে একটা টার্ম হলো টু এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু জিরো পাচ্ছ। আরেকটা টার্ম ওয়ান বাই টু মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো মানে ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্যাট ইকুয়াল টু এক্স স্কোয়ার, সরি বাবা, টু মাইনাস এক্স স্কোয়ার। একদিকে নিয়ে নাও, তাহলে এটা ফোর এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে এখন এক্স ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস হাফ পাবে। ঠিক আছে, তাহলে এখন এই রেজাল্টটা তুমি পেলে। এবার তুমি অপশানের দিকে লক্ষ্য করো, অপশানে কি আছে, অপশানে দেখো জিরো আছে, প্লাস মাইনাস হাফ আছে, ভালো করে বুঝবে। জিরো একটা অপশন আছে, ওয়ান একটা অপশন আছে, তাহলে ওয়ান অপশন কোনো রকম ভাবে আসবে না, কারণ ওয়ান অ্যান্সার আসছে না। আর অপশন ডি জিরো আছে, প্লাস মাইনাস হাফও আছে, দেখেছো? তাহলে তোমাকে এখানে কিন্তু সবটাই দিয়েছে। এবার প্রশ্ন হলো যে এইটা যেহেতু সবটা দেওয়া, তাহলে আমি এখানটার আহ, তাহলে কি আমার এই প্লাস মাইনাস হাফ আমার অ্যান্সার হতে পারে, সেটা বোঝার জন্য এখানে একটুখানি খেয়াল করো। দেখো এক্স এর ভ্যালু যদি হাফ হয়, তাহলে হাফ হলে কি এটা স্যাটিসফাই করছে? ভালো করে বুঝবে, এক্স এর ভ্যালু যদি তোমার হাফ হয় তাহলে হাফটা কি স্যাটিসফাই করছে? হাফটা হচ্ছে স্যাটিসফাই করলেও মাইনাস হাফ স্যাটিসফাই করছে না। কেন বলছি, কারণ মাইনাস হাফ যদি বসাও তাহলে থ্রি বাই টু আসবে, মাইনাস থ্রি বাই টু আসবে, এখানেও থ্রি বাই টু আসবে। তাহলে হাফ মাইনাস হাফ প্লাস ওয়ান মানে কি, এখানে পজিটিভ হচ্ছে না, স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে জিরো হাফ দুটোই স্যাটিসফাই করে যাচ্ছে। কারণ হচ্ছে, কারণ ওয়ান মাইনাস হাফ করলে তো তোমার হাফই আসবে, তাই না? যদি আমি ওয়ান মাইনাস হাফ করি তাহলে তো তোমার হাফই আসবে। তাহলে এখানে কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে। ঠিক আছে, একটু বুঝে শুনে খেয়াল করে করবে, কারণ এই জায়গাগুলোই হচ্ছে অপশানেই তোমাকে কিন্তু
সমস্যা করবে। হ্যাঁ, তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে, 0 আমার কারেক্ট অ্যান্সার, এবং তার সাথে প্লাস মাইনাস হাফটাও নিতে হবে। ওকে, চলে এসো 59-এ। কোয়েশ্চেন নাম্বার 59। 59 কি আছে বাবা? দেখো, কোয়েশ্চেন নাম্বার 59 দেওয়া আছে tan ইনভার্স x মাইনাস 1, সেম প্রসেসেই আমরা এগোবো। কি আছে দেখো, tan ইনভার্স x minus 1 divided by x2 plus tan inverse x plus 1 divided by x plus 2 that equal to pi by 4. প্রশ্ন হলো যে এটা কিভাবে করব? এটা তো একই কেস, একই রকম ভাবে আমরা এগোবো। কিরকম না, আমরা tan ইনভার্সের ফর্মুলা ফেলি। তাহলে tan ইনভার্সের ফর্মুলা কি বাবা? tan ইনভার্স এটাকে x ভাবো, এটাকে y ভাবো, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তুমি বলতে পারবে x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই টু ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স। ওকে, তাহলে আমি ঠিকঠাক লিখেছি আশা করি। দ্যাট ইকুয়াল টু পাই। তাহলে এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, কি আসবে দেখো তো বাবা, এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 এলসিএম করলে নিচেও এলসিএম করলে উঠে যাচ্ছে। তাহলে উপরে, আচ্ছা বাবা ট্যান ইনভার্সটাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখন উপরে এক্স মাইনাস 1 তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে এক্স প্লাস 2, আর এক্স প্লাস 1 তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে এক্স মাইনাস 2, আর নিচে এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 মানে কি এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 মানে এক্স স্কোয়ার প্লাস 1, দ্যাট ইকুয়াল টু ট্যানটা ওপাশে গেলে ট্যান পাই বাই 4 মানে 1। ঠিক আছে, তাহলে এখন এক্স স্কোয়ার তুমি ক্যান্সেল আউট করতে পারো। এটা মাল্টিপ্লিকেশন করলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2 দ্যাট ইকুয়াল টু 1 সাবস্ট্রাক্ট করলে মাইনাস 3। এই অবধি কোনো ডাউট নেই আশা করছি। এবার নেক্সট দেখো, এক্স স্কোয়ার অ্যাড করলে 2x প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল আউট, প্লাস 2x মাইনাস 2xও ক্যান্সেল আউট, 2 আর 2 4, 2 আর 2 যদি 4 হয়, 4টা যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই দ্যাট ইজ 1। তাহলে এখন এক্স এর ভ্যালু আলটিমেটলি কত পেলে? প্লাস মাইনাস 1 বাই রুট। এখানে কিন্তু প্লাস মাইনাস 1 বাই রুট 2 দুটোই স্যাটিসফাই করে, দুই অ্যান্সার অপশন সি। ওকে, চলে এসো কোয়েশ্চেন নাম্বার 60 সামটাই। 60 সামটাও বেশি কিছু জটিলতা এর মধ্যে নেই। কেন বলছি? কোয়েশ্চেন নাম্বার 60 দেখো, সাইন ইনভার্স cos সাইন ইনভার্স এক্স দ্যাট ইকুয়াল টু পাই বাই 3। আচ্ছা বাবা, একটা কাজ আমি করতে পারি, এই সাইন ইনভার্স মানে কি, এই সমস্ত হচ্ছে এই ইনভার্সের আন্ডারে আছে, মানে এটাকেই তুমি থিটা হিসাবে ট্রিট করতে পারো। তাহলে সাইন ইনভার্স মানে আমি মনে মনে ভাবতে বলেছি, কাউকে বলতে না বলেছি, সাইন ইনভার্স মানে 1 বাই সাইন হয়, সেই সাইনটা ওপাশে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে cos সাইন ইনভার্স এক্স দ্যাট ইকুয়াল টু সাইন পাই বাই 3। এই অবধি কারোর কোনো সমস্যা নেই। এবার আমি এই সাইন কজ ইনভার্সটা উঠিয়ে দিতে তখনই পারবো যদি কিনা এইটাকে আমি কসে কনভার্ট করি। তাহলে তুমি ট্রায়াঙ্গেল, যারা ডাইরেক্ট পারবে করবে, যারা পারবে না তাদের জন্য আমি ট্রায়াঙ্গেল লটা অ্যাপ্লাই করতে বলি। তাহলে ট্রায়াঙ্গেল নিলাম, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব এক্স অতিভুজ 1, তাহলে কারণ এক্স এর নিচে 1 আছে মানে লম্ব বাই অতিভুজ লম্ব এক্স অতিভুজ 1,
আর ভূমি কত, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এখন কস, আর এইটা যদি আমি কস ইনভার্স লিখি বাবা, তাহলে কস ইনভার্স মানে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর অতিভুজ মানে 1, দ্যাট ইকুয়াল টু সাইন পাই বাই 3 মানে কত, 3 6 18, 60 ডিগ্রির ভ্যালু, 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে রুট 3। তাহলে কস ইনভার্স কস এখন উঠে গেল তোমার কাছে। তাহলে এইটা সমান সমান এটা, তাহলে আমি বোথ সাইডে স্কোয়ার করলে কি পাবো বাবা, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 3/4 পাবো। তাহলে 1 মাইনাস 3/4 দ্যাট ইকুয়াল টু এক্স স্কোয়ার পাবো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাবো, এবং এক্স ইকুয়াল টু কত পাবো বাবা, দেখো তো এক্স ইকুয়াল টু, তাহলে আমি পাচ্ছি কত, প্লাস মাইনাস হাফ। এখানেও কিন্তু বাবা প্লাস মাইনাস হাফটা দুটোই অ্যান্সার হবে, কারণ তুমি জানো তুমি কিভাবে বুঝছি। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার কিভাবে বুঝছি, কারণ হাফ হচ্ছে সাইনের, সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে সাইনের কোনো একটা ভ্যালুর মান হাফ হতে পারে, আবার মাইনাস হাফ যদিও বসাও তাও কোনো একটা ভ্যালুর মান মাইনাস হাফ হতে দেখেছি অঙ্ক করার ক্ষেত্রে। ইকুয়েশনটা পুরোটাই স্যাটিসফাই করে, প্লাস মাইনাস হাফ দুটোই আমার হতে পারে। ওকে, বুঝে গেছো? চলে এসো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 60, সরি 60 করলাম, 61-এ এসো। নাম্বার 61, 61 কি আছে বাবা, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স 1 মাইনাস এক্স দ্যাট ইকুয়াল টু 2 tan ইনভার্স রুট ওভার এক্স 1 মাইনাস, এইটা তোমার কাছে আছে। দেখো বাবা, আমি যদি tan ইনভার্স গুলোকে সরিয়ে দিতে পারি তাহলে এক্স এর মান আরামসে আমরা পেয়ে যাব। তাহলে আমরা তাই করব যে tan ইনভার্স জিনিসটাকে আমরা সরানোর চেষ্টা যদি করি, তাহলে আমরা আলটিমেটলি এক্স, কিরম ভাবে ভাবছি মনে মনে ভাবো, এই দুটোকে দেখো আমরা ফর্মুলায় ফেলতে পারবো, আর এটা 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলায় ফেলবে, মানে এই পুরোটাকে আমি এক্স হিসাবে ট্রিট করছি। 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা ফেলতে পারবো, কি দিয়ে ফেলবো, 2 tan ইনভার্স এক্স এর অনেকগুলো ফর্মুলা আছে, আমি tan ইনভার্স এর ফর্মুলাটা ফেলবো। tan ইনভার্স এর ফর্মুলা 2x/1 মাইনাস এক্স। এবার প্রশ্ন হলো এই ফর্মুলাটাই কেন ফেলবো, কারণ এই ফর্মুলাটা ফেললে তুমি অ্যাডভান্টেজ পাবে, কারণ বোথ সাইডে tan উঠে যাবে। ওকে, তাহলে এখন এটা ফর্মুলায় ফেললে কি আসবে, tan ইনভার্স a প্লাস বি ডিভাইডেড বাই 1, সরি বাবা 1 মাইনাস এ বি। ওকে, আর এখানে কি হচ্ছে, এখানে tan ইনভার্স 2x, ভালো করে বোঝো বাবা, 2x, তাহলে 2x মানে কি, x বলতে এই পুরোটা x হিসেবে ট্রিট করছি, তাহলে x ইন্টু 1 মাইনাস, নিচে কি হবে 1 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার মানে পুরোটার হোল স্কোয়ার মানে রুট ওভার উঠবে, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস। আশা করি বুঝে গেছো তুমি। এখান থেকে এক্স এক্স প্লাস মাইনাসে ক্যান্সেল আউট, ট্যান ইনভার্সও তুমি ক্যান্সেল আউট করতে পারো। ওকে, তাহলে ট্যান ইনভার্সও তুমি ক্যান্সেল আউট করতে পারো। এখন আমি এই নিচে 1 মাইনাস এক্স হতো, মিস করেছি, 1 মাইনাস এক্স হতো। এখন দেখো এই নিচেরটা তুমি কাটতে পারো, তুমি বলবে স্যার কেন, কিন্তু এক্ষুনি একটু আগে বলেছি কাটা যাবে না, কিন্তু এখন কেন বলছি, আচ্ছা দেখো বাবা, কোনো জিনিস নিচে আছে মানে সে নট ইকাল টু জিরো, কেন, কারণ নিচে যদি জিরো হয় তাহলে তো ইনফাইনাইট রেজাল্ট দেবে, তারপরে নিচে আছে মানে ভগ্নাংশের হরে আছে, তার মানে সে অবশ্যই নট ইকাল টু জিরো হবে, তাহলে এর নিচে আছে মানে নট ইকাল টু জিরো, এখন আমি কাটতে পারি, উপরের গুলো হঠাৎ করে কাটা যাবে না। আলটিমেট কি পেলাম, নিচেরটা সরে গেল, tan ইনভার্সও উঠে গেল, তাহলে 1 ইকুয়াল টু 2 রুট ওভার এক্স ইন 1 মাইনাস এক্স।
ওকে, এবার বোথ সাইড স্কোয়ার করে দাও। তাহলে বোথ সাইড স্কোয়ার করে দিলে 1 ইকুয়াল টু 4, এটা এক্স, একবারে মাল্টিপ্লাই করছি 4x মাইনাস 4x। ওকে, তাহলে 4x মাইনাস 4x স্কোয়ার মিডিল টার্ম হবে, মিডিল টার্ম হচ্ছে, দেখো তাহলে 4 মিডিল টার্ম করার থেকে আরো ভালো সুবিধা হবে তোমার, দেখো ফর্মুলায় পড়ে যাচ্ছে, সব যদি বাঁদিকে আনো তাহলে 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার হচ্ছে, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু হাফ, তাহলে দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার। দেখো একদম সহজ অঙ্ক, খুব বেশি হলে 3 লাইন হয়েছে, 3 থেকে 4 লাইনের মধ্যে শেষ। খুব ভালো করে বুঝে ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করছি এটা বোঝো, দেখবে চলে আসবে নিজেদের মধ্যে, অসুবিধা নেই। কোয়েশ্চেন নাম্বার 62 তে আমরা তাহলে এগোই। কোয়েশ্চেন নাম্বার 62 তে এগোই। দেখো কোয়েশ্চেন নাম্বার 62 ও মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো বলছি মার্ক করে রাখো। যাই হোক 62 তে আসি আগে। নাম্বার 62, 3 sin inverse 2x by 1 plus x minus 4 cos inverse 1 minus x square by 1 plus x square plus 2 tan inverse 2x by 1 minus x square, that equal to pi by 3। কতগুলো জিনিস একটুখানি বলি বাবা, আরো একবার আমি তোমাদের রিপিট করছি, রিপিট করতেই থাকছি, যাদের মুখস্থ অধৈর্য হয়ে যেও না, কারণ আমি মুখস্থ করানোর জন্যই রিপিট করছি। 2 tan inverse x, এইটার ফর্মুলা কি কি জানি আমরা, যদি সাইন ইনভার্স দিয়ে লিখি তাহলে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়, যদি কজ ইনভার্স দিয়ে লিখি তাহলে শিখেছি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়, যদি ট্যান ইনভার্স দিয়ে লিখি তাহলে বলতে পারবো 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। তাহলে আমি এই সবগুলোর জায়গায় এটাকে রিভার্সে অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো বাবা, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানেই 2 ট্যান ইনভার্স এক্স, আর সামনে 3 আছে, ইন্টু 2 ট্যান ইনভার্স এক্স বসাতে পারবো এখানে। আবার এটা মানেও 2 ট্যান ইনভার্স এক্স, তাহলে সামনে 4 আছে, তার মানে 2 ট্যান ইনভার্স এক্স। এটা মানেও 2 ট্যান ইনভার্স এক্স, তাহলে 2 আছে ইন্টু 2 ট্যান ইনভার্স এক্স, দ্যাট ইকুয়াল টু পাই বাই 3। তাহলে এখন ভালো করে বোঝো, 3 দুগুণে 6টা ট্যান ইনভার্স এক্স, 2 দুগুণে 4টে ট্যান ইনভার্স এক্স, তাহলে 6 আর 4 কটা, 10টা, আর 10টা থেকে যখন 8টা বাদ দেবে তখন 2টো ট্যান ইনভার্স এক্স, দ্যাট ইকুয়াল টু পাই বাই 3। তাহলে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 6 হচ্ছে বাবা, তাহলে এক্স ইকুয়াল টু ট্যান পাই বাই 6 হবে। এবার আমি এরকম ক্ষেত্রে তোমাকে কি বলেছিলাম, আগে তুমি দেখো যে তোমার অপশানে জেনারেল সলিউশন আছে কিনা, ঠিক আছে, তাহলে জেনারেল সলিউশন থাকলে থাকলো, তাহলে আমরা অপশান জেনারেল সলিউশন দিয়ে বার করবো, আর যদি না থাকে কোনো জায়গায় জেনারেল সলিউশন অপশান নেই, তাহলে ডাইরেক্টলি আমি বলতে পারবো ট্যান পাই বাই 6 এর ভ্যালু কত বাবা, ট্যান পাই বাই 6 এর ভ্যালু হচ্ছে 1 বাই রুট 3, বলতে পারবে তোমার অ্যান্সার হচ্ছে 1 বাই রুট 3। আশা করি বুঝে গেছো। নেক্সট, তারপরে আসি 63 আর 63 কি বলছে দেখো, cot ইনভার্স হাফ মাইনাস হাফ cot ইনভার্স 4/3, ডাইরেক্ট বলছে এটার ভ্যালু কত। এবার প্রশ্ন হচ্ছে যে এটা আমরা কিভাবে ফাইন্ড, cot ইনভার্স হাফ বলেছে মাইনাস হাফ cot ইনভার্স পাই বাই এই 4/3
কটের কোনো ভ্যালুই আমরা হাফ জানি না বা 4/3ও আমরা জানি না। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, দুটোকেই না আমরা টেনে কনভার্ট করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। কিরকম সুবিধা হবে আমি বলছি তোমাদের একটু পরে। তাহলে ট্যানে যদি কনভার্ট করি, তাহলে এটা হবে অবভিয়াসলি ট্যান ইনভার্স 2, কারণ রেসিপ্রোকাল হয়ে যায়। কট হচ্ছে আমি ট্যানে যখন লিখছি 1/2টা 2/1 হয়ে গেল, মাইনাস হাফ। এটাও যখন আমি ট্যান ইনভার্স লিখছি তখন 4/3 আছে, তাহলে অবভিয়াসলি 3/4 হয়ে গেল, নো ডাউট। এখন আমি হাফ কমন নিচ্ছি সবার থেকে, তাহলে হাফ যখন কমন নেব তখন এখানে তো হাফ নেই, তাহলে এর সাথে একটা 2 গুণ হবে, ট্যান ইনভার্স 2, আর মাইনাস ট্যান ইনভার্স কত হবে 3/4 হবে। ওকে, এবার দেখো বাবা, আবারও আমি একটু আগে লিখেছি যে 2 ট্যান ইনভার্স এক্স, এটার ফর্মুলা কি হয়, ট্যান ইনভার্স 2x/1 - x²। এটা কোথাকার ফর্মুলা? এটা অবশ্যই হচ্ছে ট্যানের ফর্মুলা লিখবো। এবার তুমি বলবে স্যার ট্যানের ফর্মুলা কেন লিখবো, কারণ এখানে ট্যান অলরেডি তোমার আছে। ওকে, তাহলে এখন হাফ, এটাকে ট্যানের ফর্মুলা লিখতে পারি ট্যান ইনভার্স 2x, তার মানে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 1 - x²। x² মানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 আসবে, মাইনাস ট্যান ইনভার্স কত হবে 3/4। 4/3 ছিল, 3/4 হলো। তাহলে হাফ সামনে আছে, তাহলে এখন এটা কত, ট্যান ইনভার্স 4 নিচে -3, মাইনাস ট্যান ইনভার্স 3/4। নো ডাউট এই পর্যন্ত আসা বুঝে গেছো পুরো। এবার দেখো বাবা, এইখানে কিন্তু একটা মাইনাস এসছে, এখানে মাইনাস এসছে, অসুবিধা নেই, তুমি মাইনাস রাখতেও পারো, বাইরে বারও করতে পারো, সেটা নিয়ে কোনো ফ্যাক্ট হয় না। তুমি মাইনাস বাইরে রাখতে পারো, এখানেও রাখতে পারো, মাইনাস বাইরেও বার করতে পারো, আমি রেখে করছি। রেখে করলে কি হবে, ট্যান ইনভার্স এই মাইনাসটাই তোমার কাছে, এটাই এটাই এক্স ভাবো আর এটাকে ওয়াই ভাবো, তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে ফর্মুলা কি হবে বাবা, এক্স মাইনাস এ মাইনাস বি বাই এক্স মাইনাস ওয়াই, -4/3 -3/4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই মানে -4/3 আর ওয়াই বলতে 3/4। দেখো বাবা, নিচে কি হচ্ছে, নিচে 0 আসছে, কেন বলো তো, উপরের 4 নিচে 4 কাটলো, উপরে 3 নিচে 4 3 কাটলো, তাহলে 1 প্লাসে মাইনাসে -1, তাহলে নিচে 0, তাহলে নিচে 0 মানে কি ইনফাইনাইট, কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করলে ইনফাইনাইট, তাহলে নিচে ইনফাইনাইট মানে ট্যান কত ডিগ্রির ভ্যালু ইনফাইনাইট, π/2 এর ভ্যালু ইনফাইনাইট। ট্যান ট্যান উঠে গেল, ট্যান ইনভার্স ট্যান উঠে গেলে কি হবে বাবা, π/4। বুঝেছো? নেক্সট চলে এসো 64। এ আচ্ছা, একটা জিনিস আমি বলি যে তোমরা প্রশ্ন করলে না, কিন্তু তোমাদের প্রশ্নটা আমি করি, কারণ সেগুলো একটু অসুবিধা হয় একটু ভালো করে না বুঝলে। দেখো, তোমরা প্রশ্ন করলে না যে স্যার আমি কটেই তো ছিল, তাহলে আমি কট দিয়ে, কটের ফর্মুলা তো জানি, তাহলে কট দিয়েই অঙ্কটা করতে পারতাম, আমি ট্যানে কেন করলাম? দেখো বাবা, তুমি 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা জানো, কিন্তু তুমি 2 কড ইনভার্স এক্স এর ফর্মুলা কিন্তু জানো না। তাহলে যখন তুমি কড রেখে অঙ্কটা করবে, তখন এই 2টা তোমাকে একটা ঝামেলাদায়ক জায়গায় তৈরি করবে। তখন হাফ কমন নেবে, 2 এর ঘাড়ে চলে আসবে, তাহলে 2 কড ইনভার্স হাফ হবে। কিন্তু তুমি কি 2 কড ইনভার্স হাফের ফর্মুলা জানো? তুমি জানো না তো, তুমি কি করে অঙ্কটা করবে? করতে পারবে না। তাই জন্য আমি ট্যানে কনভার্ট করেছি। মুখস্থ করো না, মুখস্থ করলে শিখতে পারবে না যে এটা স্যার এভাবে করেছে তাই এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ করবো, এই জন্য নয়। আমি করেছি ট্যান ইনভার্সে শুধু এই লজিকে, তুমিও ওই লজিক দিয়ে অঙ্ক করো। 64-এ এসো নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 64। 64 কি বলছে দেখো, 2 কড ইনভার্স 5 প্লাস কড ইনভার্স 7 প্লাস 2 কড ইনভার্স 8,
তাহলে এই জিনিসটা তোমার কাছে আছে। এখন এটাকেও ট্যানে কনভার্ট করে তুমি করতেই পারো, কিন্তু আমি ট্যানে তো কনভার্ট করে করব, তার আগে একটু ছোট্ট কাজ করে নিই। কিরকম দেখো, এর ঘাড়েও 2 আছে, এর ঘাড়েও 2 আছে, 2 কমন নিয়ে এরা দুজন ভেতরে বসে থাকতে পারে। কড ইনভার্স 5 প্লাস কড ইনভার্স 8, আর কড ইনভার্স 7 কিন্তু পরে আছে। তাহলে 2 কড ইনভার্স এক্স আর এটা কড ইনভার্স ওয়াই ভাবো। তাহলে আমি ফর্মুলাটা একবার তোমাদের সাথে আর একবার শেয়ার করি, যে কড ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা হলো কড ইনভার্স এক্স ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই প্লাস, এটাই ফর্মুলা ছিল। তাহলে আমরা তাই লিখবো, কড ইনভার্স কি হবে, এক্স ওয়াই 5 ইন্টু 8 মাইনাস 1 ডিভাইডেড বাই 8 প্লাস 5 প্লাস কড ইনভার্স 7। ওকে, তাহলে এখন 2 কড ইনভার্স, তাহলে 5 8 40 মাইনাস 1 মানে 39 একেবারে করে দিই, আর নিচে হচ্ছে 13, আর প্লাস কড ইনভার্স 7। তাহলে 13 3 39 3 হচ্ছে। এবার দেখো, তুমি যদি 2 তোমার এখানে থাকে, তাহলে 2 কড ইনভার্স এক্স এর তুমি ফর্মুলা জানো না, তাহলে এটাকে টেনে কনভার্ট করলেই তুমি সুবিধা পাবে। তাই আমি এখন টেনে কনভার্ট করে, তাহলে টেনে কনভার্ট করলে 1/3 হলো এটা, কারণ 3 এর নিচে কিছু নেই মানে 1, রেসিপ্রোকাল হয়ে গেল। আর এটাও তুমি টেনে কনভার্ট করলে 1/7 হলো। তাহলে এখন 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা জানো, 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1/3 এর হোল প্লাস tan ইনভার্স 1/7। ওকে, একটু ভেঙে ভেঙে করছি বাবা, তুমি ডাইরেক্ট করতে পারলে করবে, কোনো অসুবিধা নেই। 3, এখানে 3 স্কোয়ার লসগু হলে 9, 9 থেকে 1 গেলে 8, তাহলে উপরে 9 হচ্ছে, নিচে কত হবে 8 হবে, প্লাস tan ইনভার্স 1/7। তাহলে 2 এর 3 আর এখানে 9 উপরে গেল, 3 3 9, 2 4 8। তাহলে এটা ফর্মুলায় ফেলে দাও, tan ইনভার্স, এবার দেখো x প্লাস tan ইনভার্স y, তাহলে tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস a b। তাহলে এখন 28 এলসিএম, তাহলে 28 উপর নিচে দুদিক দিয়ে উঠে গেল, তাহলে 7 3 21 প্লাস 4 হলো, আর নিচে কত, নিচে 7 4 28 মাইনাস 3, তাহলে উপরেও 25 নিচেও 25 কেটে গেল, আলটিমেটলি কেটে গেলে 1, তাহলে tan ইনভার্স tan কত ডিগ্রি ভ্যালু 1 বাবা, π/4 এর ভ্যালু, দিক দিয়ে tan ইনভার্স tan উঠে গেলে কত অ্যান্সার, π/4। একটু লেন্দি হয়েছে সামটা, কিন্তু ভালো বুঝতে পারবে, দেখো এইভাবে করলে তুমি ভালো বুঝতে পারবে, লেন্দি হলেও ভালো বোঝা যাবে। এবার দেখো 65 এবং 66 একেবারেই সেম টু সেম, মানে দুটোই ট্যান ইনভার্সের যোগ করে ফর্মুলায় ফেললেই হয়ে যাবে। তাহলে 65 এবং 66 এই দুটো আমি HW দিলাম। তবুও বলে রাখি, যদি না পারো আমায় দিয়ে অবশ্যই করিয়ে নিও। এবার আসবো 67, তবে একদম ভালো করে বলছি শুনে নাও, 67 থেকে শুরু করে 68, 69, 71 এবং তারপরে পরের পেজে আমি বলছি, এই কয়েকটা পর পর এগুলোর মধ্যে থেকে একটা অথবা দুটো পরীক্ষায় আসবেই আসবে, এখান থেকে প্রশ্ন মিস যায় না। সুতরাং কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো, প্রত্যেকটা অঙ্ক ভালো করে বোঝো। বিশেষ করে কোনটা কোনটা বললাম, 67 থেকে শুরু করলাম, 68, 69, 71, 72 বলিনি, তারপরে নিচে পরের পেজে আমি বলছি আবারও, ঠিক আছে। এইগুলোই কিন্তু এখান থেকে প্রশ্ন বছর আসেই আসে, তো একটু ভালো করে বোঝো। চলে আসি আমরা 67-এ।
দেখো এখানকার টাইপ গুলো একটু অন্যরকম, একটু বুঝে শুনে না করলে অসুবিধা আছে, ঠিক আছে। এসো 67, আমি একেবারে ধৈর্য সহকারে করাচ্ছি, ভালো করে বোঝো, মন দিয়ে বুঝবে। 67 কি বলছে খেয়াল করো, আমাকে একটা ভ্যালু বড় সড়ো মাপের একটা ক্যালকুলেশন দিয়ে বলছে ওর ভ্যালু কত হবে। ট্যান 2 ট্যান ইনভার্স, দেখে ঘাবড়ে যেও না, অঙ্কটা খুব সহজে করাচ্ছি। 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই আছে 1 মাইনাস কস থিটা, এবং তার সাথে তোমার আছে ট্যান থিটা, বলছে এর ভ্যালু কি হবে। আচ্ছা বাবা, আমরা ক্লাস 10-এ অংশকোণ যে চ্যাপ্টারটা ছিল, 10-এ বলছি সরি 11-এ অংশকোণ বলে যে চ্যাপ্টারটা ছিল, ওখানে একটা ফর্মুলা শিখেছিলাম কি, 1 প্লাস কস থিটা দ্যাট ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা বাই 2, ভুলে গেছো আমি জানি, পাশে লিখে নাও। আর 1 মাইনাস কস থিটা, এটার ফর্মুলা শিখেছি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ওকে, তাহলে 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2, 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে ট্যান, এখানে 2 ট্যান ইনভার্স রুট অফ আর, তাহলে এখানে ফর্মুলা ফেলতে পারবো বাবা, 2 কস স্কোয়ার থিটা বাই 2 এবং নিচে হবে 2 সাইন স্কোয়ার থিটা। ভুলে গেলেও অসুবিধা নেই, পাশে লেখো, সাথে সাথে এখনই মুখস্থ করো যেন আর ভুলবে না। প্লাস ট্যান থিটা হলো এখন। আচ্ছা বাবা, 2 2 তো কেটে গেল, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কট স্কোয়ার বাবা, তাহলে কট স্কোয়ার যদি হয় তাহলে সেটা রুটের বাইরে বেরোলে কট হবে, কট থিটা বাই 2 প্লাস ট্যান। আচ্ছা বাবা, এই কটটাকে যদি আমরা ট্যানে পরিণত করতে পারি, ভালো করে বুঝবে, কটটাকে যদি ট্যানে পরিণত করতে পারি তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে, তাহলে আমার ইনভার্সটা উঠবে। তাহলে 2 ট্যান ইনভার্স, এখানে আমি কট আছে, কটকে অবশ্যই লিখতে পারবো ট্যান পাই বাই 2 মাইনাস থিটা বাই 2। এই জায়গাটা বুঝলে কিনা বলো, কোনো ডাউট থাকলে আমি আবারও বোঝাবো। কি করলাম, ট্যান পাই বাই 2 মাইনাস থিটা, আমরা ক্লাস 10-এ পুরক্ষণের চ্যাপ্টারেও পড়েছি, ট্যান পাই বাই 2 মাইনাস থিটা মানে কট থিটা, তাহলে তার উল্টো প্রসেস অ্যাপ্লাই করেছি। ট্যান পাই বাই 2 মাইনাস থিটা তুমি এই ক্লাস 11-এর মতো করেও ভাবতে পারো, 1 ইন্টু পাই বাই 2 মানে ফার্স্ট কট-ডেন্ট, আর 1 যেহেতু বিজোড় সংখ্যা তাহলে ট্যান হয়ে যায় কট। এখন ট্যান ইনভার্স ট্যান উঠে গেল, উঠে গেলে হবে ট্যান 2 ইন্টু পাই বাই 2 প্লাস, সরি বাবা, মাইনাস থিটা বাই 2, প্লাস ট্যান থিটা যেমন আছে তেমন এক্সট্রা রইল। আচ্ছা 2 ভেতরে গুণ করে দেই, 2 ভেতরে গুণ করে দিলে কি হবে, পাই মাইনাস থিটা হবে প্লাস ট্যান থিটা। এবার দেখো বাবা, এটাকে যদি ভাঙি, পাই মানে কোন কর্ডেন্ট, পাই কর্ডেন্ট, সেকেন্ড কর্ডেন্টে কে থাকে, সাইন থাকে, কিন্তু আছে কে, ট্যান, একটা নেগেটিভ আসবে। আর 2 ইন্টু পাই বাই 2 হয়, 2 যেহেতু জোড় সংখ্যা তাহলে ট্যান ট্যানই হবে প্লাস ট্যান থিটা। ট্যান প্লাস ট্যান মাইনাস কেটে গেল, অ্যান্সার কত, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় অনেকবার এসেছে এবং 68টাও তাই, ভালো করে আচ্ছা আমি যে অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট আমি একটু ধৈর্য ধরে ধরে করি, তুমি আগে ফার্স্ট লিখে নাও, বেশি এ হয়েও না, লিখে নাও, লিখে নিয়ে ডাউট থাকলে পরের অঙ্কে যাচ্ছে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 68,
নাম্বার 60। ভালো করে বুঝবে বাবা। কি দেওয়া আছে? কস ইনভার্স। আর কি আছে? কস এ প্লাস কস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স কস ওয়াই। এইটা দেওয়া আছে। ওকে, দেখো এইটা ইকুয়াল টু কি হবে তোমাকে প্রশ্ন করা হয়েছে। বলছে এটা ইকুয়াল টু কি হবে। আমি এইটা এইটা কিভাবে করছি একটু বোঝো। আমি এখন এইটাকে কিছু একটা ধরে নিচ্ছি, ধরে নাও আমি থিটা ধরে নিলাম। লেট ইকুয়াল টু থিটা ধরেছি। কারণ এটা হচ্ছে দুটো প্রসেসে করা যায়, একটা হচ্ছে অপশন টেস্ট করে তুমি করতে পারো, আর একটা হচ্ছে আমি যেভাবে করাচ্ছি। আমি তোমাদের অপশন টেস্ট করে করাতে পারতাম, কিন্তু অপশন টেস্ট করলে বড় হবে কিন্তু, হ্যাঁ। যদি এটা না বুঝতে পারো, কেউ না বুঝতে পারলে আমায় বলো, অপশন টেস্ট করে বলো। আচ্ছা, তাহলে কস ইনভার্স আছে, তাহলে কস ইনভার্স মানে আমি মনে মনে ভাবতে বলেছি, কাউকে বলতে না বলেছি, যে কস ইনভার্স মানে 1/cos। তাহলে 1/cos মানে এ গিয়ে এখানে গুণ হবে। তাহলে অবশ্যই তুমি বলতে পারবে cos x প্লাস cos y ডিভাইডেড বাই 1 প্লাস cos x cos y ইকুয়াল টু cos থিটা। ওকে, দেখো বাবা, এর নিচে কিছু নেই মানে 1 আছে। এখন আমি এটাকে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করছি, বা যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোগ ভাগ প্রক্রিয়া, ইংরেজিতে বলা হয় কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ওকে, তাহলে আমি যোগ ভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি, কিভাবে অ্যাপ্লাই করছি? তাহলে নিচেরটাকে ফার্স্ট লিখছি, 1 প্লাস কস এক্স কস ওয়াই মাইনাস কস এক্স মাইনাস কস ওয়াই। তাহলে নিচেরটায় যোগ হবে, নিচেরটায় যোগ হলে 1 প্লাস কস এক্স কস ওয়াই প্লাস কস এক্স প্লাস কস ওয়াই। ভালো করে বোঝো। তাহলে এখানেও তাই হবে, 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। এখন দেখো বাবা, আমি দুটো দুটো করে নিয়ে ভাবি, এইটার সাথে এটা নিচ্ছি। তাহলে 1 মাইনাস কস এক্স লিখলাম, আর এই টার্মটা আর এই টার্মটা থেকে দেখো কসই কমন যাচ্ছে। তাহলে কসই যদি কমন নাও, মাইনাস কসই কমন নাও, তাহলে তুমি পাবে 1 মাইনাস কস এক্স। নিচের থেকেও তাই নেব, এই 1 এর সাথে কস এক্স নেই, এবং এইটার এটার থেকে কসই কমন যাচ্ছে, কসই কমন নিলে 1 প্লাস কস। তাহলে 1 মাইনাস কস থিটা আর 1 প্লাস কস থিটা। নেক্সট, দেখো বাবা, এটা মিডিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। নিচে নাও এটা। এবার দেখো, এটা মিডিল টার্মের মতো করে ভাবো। মিডিল টার্মের মতো করে ভাবলে কি হবে? 1 মাইনাস কস এক্স, এখানে 1 মাইনাস কস এক্স। তাহলে 1 মাইনাস কস এক্স যদি তুমি কমন নাও, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস কস ওয়াই। নিচেও তাই, 1 প্লাস কস এক্স কমন নাও, নিলে হবে 1 প্লাস কস ওয়াই, দ্যাট ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। ওকে, নেক্সট,
দেখো 1 মাইনাস কস এক্স, আমি এক্ষুনি তোমাদের ফর্মুলা লিখেছি কি বাবা, 1 মাইনাস কস থিটা ফর্মুলা হয় 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আর 1 প্লাস কস থিটা এখন লেখো আর মুখস্থ করো, সাইডে কিন্তু লিখবে, ভেবো না লিখো না, তা লিখবে সাইডে, তাহলে অঙ্ক করার সময় বুঝতেও পারবে এবং মুখস্থ হয়ে যাবে। এটা হয় 2 কস স্কোয়ার থিটা বাই, তাহলে 1 মাইনাস কস এক্স এর জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবো 2 কস 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এখানে 2 সাইন স্কোয়ার ওয়াই বাই 2, নিচেও তাই হবে 2 কস স্কোয়ার এক্স বাই 2, আর এটা 2 কস স্কোয়ার ওয়াই বাই 2, ডান দিকেও তাই হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এবং নিচে হবে 2 কস স্কোয়ার থিটা বাই 2। বলে এই অবধি কারোর কোনো সমস্যা নেই? উপরে 2 নিচে 2 ক্যান্সেল আউট, উপরে 2 নিচে 2 ও ক্যান্সেল আউট, এখানে উপরে 2 নিচে 2 ক্যান্সেল। তাহলে সাইন বাই কস মানে কি বাবা, ট্যান স্কোয়ার থিটা বাই এক্স বাই 2, এখানেও সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার ওয়াই বাই 2, এখানেও তাহলে কি হবে ট্যান স্কোয়ার থিটা বাই 2। এখন বোথ সাইডে যদি তুমি রুট ওভার চালিয়ে দাও, তাহলে রুট ওভার চালিয়ে দিলে স্কোয়ার গুলো উঠে যাবে, তাহলে কি হলো ট্যান এক্স বাই 2 ট্যান ওয়াই বাই 2 দ্যাট ইকুয়াল টু ট্যান থিটা বাই 2। আচ্ছা বাবা, আমি যদি শুধু থিটা বাই 2 লিখি তাহলে ট্যানটা ওপাশে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 ট্যান ওয়াই বাই 2 হবে, আর এখানে হবে কত থিটা বাই 2। তাহলে 2 এপাশে গুণ যদি করে দাও, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে 2 ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 ট্যান ওয়াই বাই 2। ওকে, তাহলে এখন দেখো তুমি থিটা ধরেছিলে কাকে, থিটা ধরেছিলে এই টার্মটাকে, এবং এটারই ভ্যালু জানতে চেয়েছিল, এবং তুমি থিটা পেয়েছো কত, থিটা পেয়েছো এটা, তার মানে ওই যেটা জানতে চেয়েছিল ওর ভ্যালুই হচ্ছে এটা, তার মানে এটাই তোমার অ্যান্সার। ভালো করে বোঝো, যে প্রশ্ন করো কোথায় বুঝতে পারোনি, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক, এবং এই সামটা তুমি অন্য যে কোনো প্রসেসে করলে কিন্তু লেন্দি হবে, এটা সব থেকে ট্রিকি প্রসেস বলতে পারো। তোমার মনে রাখার বিষয়বস্তু হলো এইখানে যে যোগভাগ প্রক্রিয়াটা হয়েছে বা যোগভাগ প্রক্রিয়া যে এখানে করতে হবে, এটাই কিন্তু মনে রাখার বিষয়, কারণ এখানেই সবাই ভুলে যায় যে যোগভাগ প্রক্রিয়া এখানে হবে, তাহলে এই জায়গাটায় যে যোগভাগ প্রক্রিয়া করেছো এটাই কিন্তু মনে রাখার বিষয়, তাছাড়া বাদবাকি পুরো স্টেপ বাই স্টেপ হয়েছে। নেক্সট আমরা 69-এ আসবো। 69টাও কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে লাইন বাই লাইন। 69 কি আছে দেখো, হাফ cos ইনভার্স 5 cos x প্লাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos x, এটার ভ্যালু জানতে চাই। আমি এটাকেও আগের মতো থিটা ধরে নিচ্ছি, একই প্রসেসেই করছি যাতে বুঝতে অসুবিধা না হয়, ধরে নিলাম। এবার
প্রথমে এই দুইটাকে এপাশে মাল্টিপ্লাই করে দিই, করলে কি আসবে, cos ইনভার্স 5 cos x প্লাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos x দ্যাট ইকুয়াল টু 2 থিটা। তাহলে বাবা cos ইনভার্স মানে 1 বাই cos, ওই cosটাও এপাশে গুণ হবে, তাহলে তুমি পেলে 5 cos x প্লাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 দ্যাট ইকুয়াল টু cos 2 থিটা। ওকে, এটাও একইভাবেই করব, এটাও আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ডই করব, মানে যোগভাগ প্রক্রিয়া। এটাও আমি যোগভাগ প্রক্রিয়াই করব। যোগভাগ প্রক্রিয়া করলে কি আসবে, নিচে কিছু নেই মানে 1, তাহলে আমি এখন লিখছি 5 প্লাস 3 cos x মাইনাস 5 cos x মাইনাস 3, আর নিচে কি হবে, নিচেও সেম হবে 5 প্লাস 3 cos x প্লাস 5 cos x প্লাস 3 দ্যাট ইকুয়াল টু, এখানেও তাই হবে 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানেও আগের অঙ্কের মতো এই টার্মটা আর এই টার্মটা থেকে তুমি 5 কমন নিতে পারো, 1 মাইনাস cos x আর এই টার্মটা থেকে মাইনাস 3 কমন নাও, মাইনাস 3 কমন নিলে 1 মাইনাস, বা তুমি কমন না নিয়ে ডাইরেক্ট করো তাহলে আরো সুবিধা পাবে। কেন বলছি, দেখো 5 থেকে 3 গেলে 2 হচ্ছে, আর 5টার থেকে 3টে যদি বিয়োগ করে দাও তাহলে হচ্ছে 2 cos x হচ্ছে, তাহলে আমার কমন নেওয়ার ঝামেলাই রইল না। নিচেও তাই, 5 আর 3 কত, 8 হচ্ছে, আর 5 আর 3 হচ্ছে তোমার 8 cos x হচ্ছে, দ্যাট ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। তাহলে 2 যদি কমন নাও তাহলে 1 মাইনাস cos x হবে, আর নিচে হচ্ছে তুমি 8 কমন নিলে 1 প্লাস cos x হলো, দ্যাট ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটা হবে। ভালো করে বোঝো বাবা, আরো একটা ফর্মুলা, এটা গুণিতক কোণ বলে যে চ্যাপ্টারটা বা মাল্টিপল অ্যাঙ্গেল যে চ্যাপ্টারটা পড়েছিলে ক্লাস 11-এ, ওখানকার ফর্মুলা 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা হয়, আর 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইডে লেখো, লিখে এখনই মুখস্থ করে নাও, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে 2 4 8 হলো, তাহলে উপরে 1 মাইনাস cos x মানে তুমি এক্ষুনি ফর্মুলা শিখেছো 2 সাইন স্কোয়ার x বাই 2, আর নিচে 4 একটা আছে, এবং তার সাথে সাথে 1 প্লাস cos x মানে 2 cos স্কোয়ার x বাই 2, দ্যাট ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 2 থিটা। তাহলে এখন এই দুই কেটে দাও, এই দুই কেটে দাও, তাহলে 1/4 সাইন বাই কস মানে tan স্কোয়ার x বাই 2, আর এটাও হচ্ছে tan স্কোয়ার থিটা বাই 2। বোথ সাইডে রুট ওভার যদি করে দাও বাবা, তাহলে কি পাবে, হাফ tan x বাই 2, আর এটা ইকুয়াল টু tan থিটা বাই 2। তাহলে এই ট্যানটা যদি এপাশে আনো তাহলে ইনভার্স হয়ে যাবে, তাহলে tan ইনভার্স হাফ tan x বাই 2, আর এটা হয়ে যাবে থিটা বাই 2। এই 2টা যদি ওখানে গুণ করো তাহলে থিটা ইকুয়াল টু 2 tan ইনভার্স হাফ tan x বাই 2। তাহলে দেখো তুমি থিটা কাকে ধরেছিলে, থিটা ধরেছিলে একে,
তাহলে এবং থিটার মানই আমার অ্যান্সার আসবে, কারণ এইটার ভ্যালু আমার জানতে চেয়েছিল, তাহলে এটার ভ্যালু তো আমি থিটা ধরে নিয়েছিলাম, তাহলে থিটা বার করলে আমার অ্যান্সার রেডি, তাহলে থিটা বার করেছি, তাহলে এটাই আমার অ্যান্সার। তো সেম ভাবে করলাম, একদম সেম টু সেম। লাইন বাই লাইন বোঝো কোথাও। বলো বলো বলো। ও হো হো, মিস করেছি বাবা, তাহলে সেটা মিস করেছি। হুম হুম হুম। হ্যাঁ, থিটা হবে বাবা, একটু ঠিক করে নাও তো। তাহলে ডাইরেক্টলি তোমার এই টুটার মাল্টিপ্লাই হবে না, এই আমার অ্যান্সার আসবে। এটা আগের অঙ্কের মতো এটা মাথায় চলছিল, মিস হয়ে গেছে, আমি পাশে লিখলাম, লেখার পরেও আমি টুটার বাই টু করে দিয়েছিলাম। যাই হোক, 1 - cos 2 থিটা মানে 2 sin² থিটা, থিটা হবে, থিটা বাই টু হবে না, সরি। ওকে, চলে এসো, তার পরের সামনে যাই। আচ্ছা, আহ, চলো পরের সামনে কি বলছে একটুখানি দেখা যাক। নেক্সট সাম, দেখো কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 70 কি দেখো, কি আছে একটুখানি খেয়াল করো বাবা। আমার আছে হচ্ছে tan ইনভার্স এক্স বাই ওয়াই মাইনাস tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এরকম আছে। ওকে, তাহলে বলছে যে এটা, এটাকে সলভ করে বলছে এর অ্যান্সারটা কি হবে, মানে এইটা ইকুয়াল টু কি হবে, আমাকে এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা বাবা, একটু ভালো করে বোঝার চেষ্টা করি এই জায়গাটা। দেখো, দুটো ভাবে তুমি করতে পারো, আমি দুটো ভাবেই বলছি। একটা, তুমি ট্যান ইনভার্স এইটাকে মনে মনে তুমি এক্স ভাবতে পারো, এটাকে পুরোটাকে ওয়াই ভাবতে পারো। ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা তুমি ডাইরেক্টলি অ্যাপ্লাই করে দিতে পারো, তাতে কোনো অসুবিধা আমার হবে না। কিন্তু আমি আরেকটা ছোট্ট প্রসেসে অ্যাপ্লাই করছি। দেখো, ওটা দিয়ে তুমি করতে পারো, ওটা দিয়ে যদি ভুলে যাও ওইভাবেই করো, ডাইরেক্ট দুটো ফর্মুলা ফেললে দেখবে যে চলে আসছে, একটু লেন্দি হবে হয়তো, চলে আসছে। কিন্তু আমি আরেকটা ছোট প্রসেস তোমাদের শেয়ার করি, কিরকম দেখো, ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই আছে, ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই তুমি লিখলে। এবার আমি এখানে কি করছি দেখো, আমি এখানটায় উপর এবং নিচে, ভালো করে বুঝবে কিন্তু বাবা, উপর এবং নিচে আমি এক্স দিয়ে ভাগ করছি। কি বললাম, উপর এবং নিচে এক্স দিয়ে ভাগ করছি। তাহলে এক্স দিয়ে যদি ভাগ করি, তুমি এখানে কি পাবে, এক্স দিয়ে ভাগ করলে এই জায়গাটায় অবশ্যই তুমি পাবে হচ্ছে 1 - y/x, উপরেও ভাগ করছি এবং নিচেও ভাগ করছি, 1 + y/x। ওকে, তাহলে এটা আমি মানে লিখতে পারি, উপরেও এক্স দিয়ে ভাগ করছি, নিচেও এক্স দিয়ে ভাগ করছি। যদি এইটা কারোর কঠিন লাগে, আমি সহজটাও রাইট হ্যান্ড সাইডে বলছি, অসুবিধা কিছু নেই,
তাহলে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই লিখলাম মাইনাস ট্যান ইনভার্স, আমি এই ওয়ানের জায়গায় বলতে পারি বাবা ট্যান পাই বাই ফোর এর ভ্যালু ওয়ান, তাই ট্যান পাই বাই ফোর লিখলাম। নেক্সট এই ওয়াই বাই যে এক্সটা আছে, এই ওয়াই বাই এক্সটার জায়গায় আমি লিখছি ট্যান থিটা, মানে আমি এখানে ধরে নিয়েছি, মনে মনে ভেবে নিয়েছি যে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ট্যান থিটা। নেওয়ার ফলে আমি একটা ফর্মুলায় ফেলতে পারবো, ওয়ান প্লাস এর গায়েও কিছু নেই মানে ওয়ান আছে, এই ওয়ানটাকে লিখতে পারি ট্যান পাই বাই ফোর এবং তার সাথে ওয়াই বাই এক্সটাকে ট্যান থিটা লিখতে পারি। এখন ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই মাইনাস ট্যান ইনভার্স, এই জায়গাটা আমি কি বলতে পারি বাবা দেখো তো, এই টোটালটা আমি ট্যান এ মাইনাস বি এর সূত্রে ফেলতে পারি, ট্যান পাই বাই ফোর মাইনাস থিটা, ট্যান পাই বাই ফোর মাইনাস থিটা, কারণ ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি। ওকে, তাহলে এখন আমি এখানে, আচ্ছা বাবা একটু চেঞ্জ করে নাও তো, নিলে সুবিধা হবে, কারণ এখানে এক্স বাই ওয়াই আছে, এক্স বাই ওয়াই থাকলে তোমাকে এক্স বাই ওয়াই আনলে সুবিধা হতো। তুমি আচ্ছা একটু হোল্ড করো, এই জায়গাটা একটু চেঞ্জ করিয়ে দিই, কারণ এক্স বাই ওয়াই আছে, এখানেও এক্স বাই ওয়াই আনলে সুবিধা পাবে না, তাই জন্য আমি এখানে এক্স দিয়ে ডিভাইড করেছি, কিন্তু আমি বলছি ওয়াই দিয়ে ডিভাইড করতে। তাহলে ওয়াই দিয়ে ডিভাইড করলে তোমার একটা সুবিধা হবে, তাহলে এখানে তোমার এক্স বাই ওয়াই হলো প্লাস ওয়ান হলো, তাহলে সুবিধা পাবে, তাহলে এখানটায় এক্স বাই ওয়াই হয়ে গেল, তাহলে ডাইরেক্টলি তুমি এখানেও এক্স বাই ওয়াই এখানেও এক্স বাই ওয়াই আসবে। এখন সেম প্রসেসই আমি এগোবো, তাহলে এখন এইটার জায়গায় তুমি ট্যান থিটা বসাতে পারো বাবা, আর এখানে ট্যান পাই বাই ফোর বসাতে পারো, কারণ আমি এটাকে ধরে নিয়েছি, এবং এখানেও তাই, এর গায়ে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে এখানে ট্যান পাই বাই ফোর বসাতে পারো, আর এখানে ট্যান থিটা বসাতে পারো, প্লাস ওয়ান করতে পারো। ট্যান ইনভার্স, এবার তুমি এটাকে কি বলতে পারবে বাবা, এ মাইনাস বি, মানে পাই বাই ফোর। তাহলে এখন ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই মাইনাস ট্যান ইনভার্স ট্যান যদি উঠে যায়, থিটা প্লাস পাই বাই ফোর হবে। আচ্ছা বাবা ট্যান এক্স বাই ওয়াই মানে ট্যান ধরেছো, থিটা ইকুয়াল টু এখান থেকে তুমি বলতে পারবে কি ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই হবে। তাহলে এখন এখানে থিটার জায়গায় তুমি বসিয়ে দিতে পারো ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, থিটার জায়গায়ও ট্যান ইনভার্স এক্স বাই প্লাস পাই বাই ফোর, তাহলে এটা তুমি ক্যান্সেল আউট করলে তোমার অ্যান্সার পাই বাই। এবার ঘটনা হলো যে অ্যান্সার তো আমি 12 করে দিলাম, এবং এইটা কিন্তু অনেক স্মার্ট একটা প্রসেস, অনেক স্মার্ট পদ্ধতি এবং অনেক ছোট, ঠিক আছে? কিন্তু তুমি যদি তোমার পরীক্ষা হলে না মনে পড়ে, তাহলে তুমি কিভাবে এগোবে? কোনো ঘাবড়ানোর দরকার নেই, এই লাইনটা পর থেকে আমি বলছি, যদি পরীক্ষায় না মনে পড়ে তাহলে অল্টারনেট একটা ওয়ে বলছি। অল্টারনেট ওয়েটা কি না, তুমি ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা ফেলে দেবে ডাইরেক্ট। তাহলে ফর্মুলা কি, এ মাইনাস বি, বি বলতে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ বি, এ বি বলতে এক্স বাই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস। ওকে, তাহলে এখন ট্যান ইনভার্স, উপরে এল লসাগু আর নিচে লসাগু সেম, তাহলে কেটে যাবে, তাহলে এই এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই তৈরি হবে বাবা, আর ওয়াই যদি গুণ করো মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তৈরি হবে। আর এখানে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর মাইনাস বাবা প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তৈরি হবে, তাহলে এটা কেটে গেল, এক্স ওয়াইও কেটে গেল, তাহলে উপর নিচে, উপরেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে উপর নিচেও কেটে যাবে, তাহলে ট্যান ইনভার্স ওয়ান তৈরি হবে, ওয়ান মানে ট্যান পাই বাই ফোর, ট্যান ইনভার্স ট্যান উঠে গেলে পাই বাই ফোর,
আমার মনে হয় সেকেন্ড পদ্ধতি তোমাদের বেশি সহজ লাগবে, তাই মনে হয় তাই করো। এই প্রসেসটা অনেকটা স্মার্ট প্রসেস, কারণ এই এই যেটা আমি রেড কালার দিয়ে করেছি, টুতে যেটা করেছি, এই প্রসেসটা জেনে রেখো, কারণ এটা দিয়ে অনেক অঙ্ক নেমে যাবে, ঠিক আছে? অনেক স্মার্ট প্রসেসটা তুমি চাইলে তুমি ছোটটাও করতে পারো, এই বলে দিলাম। এবার চলে এসো 71। 71, আচ্ছা দাঁড়াচ্ছি না, করে নাও। সেভেন্টি ওয়ানে এসো এবার। কোয়েশ্চেন নাম্বার 71 কি আছে দেখো তো বাবা। বলছে সাইন পাই কস থিটা, দ্যাট ইকুয়াল টু কস পাই সাইন থিটা। এটা যদি হয় তাহলে থিটার ভ্যালু কি হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ওকে, তাহলে এখন দেখো, এটা অনেক ভাবে অনেক প্রসেসে করা যায় এটাও। তাহলে আমার এখানে কিন্তু কোনো ইনভার্স নেই, এটুকু মাথায় রাখতে হবে। দেখো আমার এখানে কোনো ইনভার্স আছে, কোনো জায়গাতেই কোনো ইনভার্স নেই। তাহলে আমি একটু এগোই। দেখো আমি যদি প্লেন একটা সাইনকে, মানে এই সাইনটাকে যদি আমি এই পাশে নিয়ে চলে যাই, তাহলে ইনভার্স তৈরি হবে, এটুকু নো ডাউট। তাহলে আমি একটা সাইনকে যদি ওই পাশে নিয়ে চলে যাই, তাহলে আমার একটা ইনভার্স তৈরি হবে। ওকে, এবার ইনভার্স তৈরি হলেও আমি কিন্তু পাই বাই পাইটাকে বা পাই বাই টুটাকে যাই বলো না কেন, ওটাকে কিন্তু আমরা হঠাৎ করে সরাতে পারবো না। তাহলে আমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। আমি কি করছি দেখো, আমি প্রথমত এই সাইনটাকে এখানে নিয়ে গেলে এটা একটা ইনভার্স হয়, এটা একটা মেথড বললাম, দুটো তিনটে ভাবে বলছি, যেটা ভালো লাগবে সেটা করো। প্রথমত আমি সাইনটাকে তোলার জন্য এই পাশে যেমন আছে তেমন রাখছি, ঠিক? আর এইটাকে মনে মনে আমি থিটা হিসেবে ট্রিট করছি, পুরোটাই থিটা, তাহলে কস থিটা। কস থিটা যদি হয় তাহলে বাবা আমি এখানে বলতে পারবো সাইন পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা। হয়তো আমার এই কথাটাকে তুমি বুঝতে পারলে না বা মাথায় নিতে পারলে না, বলি ডিটেলসে, ভালো করে বুঝবে, মন দিয়ে বোঝো। আমি বলতে পারি না যে সাইন পাই বাই টু মাইনাস থিটা, এটা মানেও কস থিটা হয়। আবার সাইন পাই বাই টু প্লাস থিটা, এটা মানেও কস থিটা হয়। ঠিক আছে, তাহলে এখন আমি এটাকে থিটা হিসেবে ট্রিট করছি পুরোটাকে। তাহলে সাইন পাই বাই টু প্লাস থিটাও হতে পারে, মাইনাস থিটাও হতে পারে। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার প্লাস মাইনাস কেন দিয়েছেন? প্লাস মাইনাস কিন্তু না দিলেও অঙ্ক করা যেত, কিন্তু আমার অপশানে যেহেতু সবকটা অপশান প্লাস মাইনাস দিয়ে দেওয়া আছে, তাই আমি এটাকে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি। এবার আমি দুই দিক দিয়ে সাইন তুলে দিতে পারবো। দেখ, তাহলে দুই দিক দিয়ে সাইন তুলে দিলে কি হবে বাবা? পাই কস থিটা, এটা হলো ইকুয়াল টু পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা। তাহলে এইটুকু পর্যন্ত কোনো অসুবিধা নেই আশা করছি। এবার
নেক্সট আমি সবার থেকে পাই যেহেতু কনস্ট্যান্ট টার্ম একটা, পাই সবার থেকে তুলে দিতে পারি। তাহলে শুধু কস থিটা ইকুয়াল টু তুমি বলতে পারো হাফ প্লাস মাইনাস সাইন থিটা। তাহলে সাইন থিটাকে যদি বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা দ্যাট ইকুয়াল টু হাফ হবে। ওকে, এবার আমি বোথ সাইডে স্কোয়ার নিচ্ছি, কারণ আমার আমার কার ভ্যালু দরকার, আমার কিন্তু থিটার ভ্যালু দরকার। থিটার ভ্যালু আনার জন্য এখানেও স্কোয়ার এবং এখানেও স্কোয়ার নিলাম। নিলে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বা মাইনাস 2ab, দুটোই হতে পারে, ইকুয়াল টু 1/4। এটার ভ্যালু কত বাবা? 1। তাহলে আমি এটাকে ডান দিকে নিয়ে চলে যেতে পারি, প্লাস মাইনাস। এবার 2 সাইন থিটা কস থিটা, এটা তোমরা ক্লাস 11-এ পড়েছো যে সাইন 2 থিটার সূত্র হলো 2 সাইন থিটা কস। তাহলে 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। তাহলে এখন হয়ে গেল এটা সাইন 2 থিটা দ্যাট ইকুয়াল টু 1/4 মাইনাস 1। তাহলে এটা মানেই হচ্ছে 3/4। ক্লিয়ার? তাহলে এখন আমি বলতেই পারি বাবা যে 2 থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4 হবে। তুমি বলবে স্যার কি করে হলো এটা? না দেখো, সাইনটাকে ওপাশে নিয়ে গেলেই তো ইনভার্স হয়ে গেল, আর প্লাস মাইনাসটা এপাশে দিচ্ছি তাই এপাশ থেকে চেঞ্জ করে ওপাশে দিয়েছি। তাহলে দেয়ারফর থিটা ইকুয়াল টু কত? হাফ প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3। এবার একটা ব্যাপার বলি, যদি তোমার পরীক্ষা হলে প্লাস মাইনাস ব্যাপারটা না মনে পড়ে, তাহলে তুমি প্লাস দিয়েই অঙ্ক করে বেরিয়ে যেও বা মাইনাস দিয়ে অঙ্ক করে বেরিয়ে যেও। বেরিয়ে যাওয়ার পরে তাহলে তোমাকে এখানে প্লাস দিয়ে অ্যান্সারটা আসবে। তা তুমি তোমার অপশানে তো হাফ সাইন ইনভার্স 3/4 পাবেই, শুধু সামনে একটা প্লাস মাইনাস আছে, আমার এইটাকেই কারেক্ট অ্যান্সার বলবে। কিন্তু যদি তুমি এটা কাউকে দেখানোর জন্য বা আমাকে দেখানোর জন্য অঙ্কটা প্লাস মাইনাস ছাড়া করো, তাহলে ভুল হবে। কিন্তু কিন্তু তোমার যেহেতু শর্ট প্রশ্ন, তাহলে তুমি প্লাস অথবা মাইনাস দিয়ে অঙ্ক করে বেরিয়ে যেতে পারো, ভুল হলেও তোমার অ্যান্সার বেরোবে। ঠিক আছে? তো ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, প্লাস মাইনাসটা নিয়ে বড় কথা নয়। যদি প্লাস মাইনাস দিয়ে বা না দিয়ে তুমি করো বা এগো, তাতে কোনো অসুবিধা হবে না। এবার চলে আসি 72 নম্বর সামনে। 72-তে আসা যাক। কোয়েশ্চেন নাম্বার 72। দেখো এখানেও থিটার ভ্যালু আমাকে জানতে চেয়েছে। তার জন্য কি কি কন্ডিশন আছে? 2 cos 4 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 দ্যাট ইকুয়াল টু। তোমার কাছে আছে, এই জায়গাটা থেকে তোমাকে ভ্যালু কি বার করতে বলেছে? না এখান থেকে বলছে যে থিটার ভ্যালুটা কি হবে এটা বার করে দেখাও। ওকে, এটা একদম সহজভাবে করছি। দেখো ভালো করে বুঝবে কি করছি আমি। আমি এখানে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। দেখো cos 2 থিটার সূত্র তোমরা পড়েছিলে, অনেকগুলো সূত্র ছিল। একটা সূত্র ছিল cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, একটা সূত্র ছিল। আর একটা সূত্র ছিল 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এটা একটা সূত্র। আরো একটা সূত্র ছিল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটাও একটা সূত্র ছিল। এই যে তিনটে সূত্র, যে কোনো সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো, তবে এই সূত্রটা হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করব। তুমি বলবে স্যার কেন? কারণ দেখো সবকটা কস দিয়ে আছে, তাই এই সূত্রটা অ্যাপ্লাই করি। প্রথমে একটা লাইন লিখি, নাহলে বুঝতে হয়তো অসুবিধা হবে। 2
কস 4θ আমি লিখতে পারি 2 ইন্টু 2θ, এই পারি 9 cos 2θ মাইনাস 7 দ্যাট ইকুয়াল টু। তাহলে এখন এই 2θকে যদি থিটা ভাবো তাহলে cos 2θ সূত্র অ্যাপ্লাই করতে পারবে। cos 2θ মানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 বাইরে রইলো, তাহলে cos 2θ মানে হলো 2 cos স্কয়ার 2θ মাইনাস 1 প্লাস 9 cos 2θ হলো মাইনাস 7 হলো, দ্যাট ইকুয়াল টু। এবার দেখো বাবা, 2 ইন্টু 2 cos স্কয়ার 2θ, তাহলে এখন আমি 2 যদি ভেতরে গুণ করি তাহলে 4 cos স্কয়ার 2θ হবে, আর প্লাস 9টাকে আগে নিচ্ছি, প্লাস 9 cos 2θ হবে, আর এখানে 2 এককে 2 আর মাইনাস 7, তাহলে মাইনাস 9 হবে, দ্যাট ইকুয়াল টু। এবার আমাকে 4 আর 9 কে গুণ করে আমার আনতে হবে হচ্ছে 9, কারণ এটা মিডিল টার্ম দেখো হয়ে যাচ্ছে। তাহলে 9 যদি আনতে পারি তাহলে আমার অঙ্ক হবে। তাহলে 9 কি আসবে দেখো, 4 9 36, তাহলে 36 কে আমাকে আনতে হচ্ছে তোমার 9, 36 কে যদি 9 আনি তাহলে আমার কত মাইনাস করে আনতে হবে অবভিয়াসলি। তাহলে 9 এবং এটা হচ্ছে 4, তাহলে 36 হচ্ছে 36, 36 কে তো আমাকে আনতে হবে 9, 36 কে আনলে 2 18, তাহলে 2 9 3 9, তাহলে এখন তুমি বলতে পারবে 12 3 36, তাহলে 12 মাইনাস 3 করলেই চলে আসবে 9 cos স্কয়ার 2θ প্লাস 12 cos 2θ মাইনাস 3 cos 2θ মাইনাস 9 ইকুয়াল। তাহলে এখন তুমি এখান থেকে 4 cos 2θ কমন নিতে পারো, তাহলে তুমি পাবে cos 2θ প্লাস 3 মাইনাস এখানে 3 কমন, তাহলে cos 2θ প্লাস 3 দ্যাট ইকুয়াল টু। তাহলে একটা টার্ম হলো cos 2θ প্লাস 3, আরেকটা টার্ম হলো 4 cos 2θ মাইনাস 3 দ্যাট ইকুয়াল। তাহলে cos 2θ প্লাস 3 ইকুয়াল টু 0 একটা টার্ম, আর একটা টার্ম 4 cos 2θ মাইনাস 3। তাহলে এখন cos 2θ দ্যাট ইকুয়াল টু মাইনাস 3। তুমি তো জানো cos থিটার ভ্যালু কোথা থেকে কোন পর্যন্ত বিলং করে। cos থিটার ভ্যালু দেখো তোমাদের জানা -1 থেকে 1, এটা -3 মানে এটা ইম্পসিবল রেজাল্ট, এটা হবে না। তাহলে এটা যদি করি তাহলে cos 2θ দ্যাট ইকুয়াল টু অবশ্যই 3/4, তাহলে 2θ ইকুয়াল টু cos ইনভার্স 3/4 হবে, তাহলে থিটা ইকুয়াল টু হাফ cos ইনভার্স 3/4 হবে। দ্যাট ইজ তোমার অ্যান্সার। আর কোনো ডাউট নেই, চলে এসো পরের সামনে যাই। কোশ্চেন নাম্বার 73 তে এসো। কোশ্চেন নাম্বার 73 কি বলছে দেখো, দেওয়া আছে cot ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স 2x দ্যাট ইকুয়াল টু 5/4 দেওয়া আছে। তোমাকে ফাইন্ড করতে বলছে যে এক্স এর ভ্যালু কি হবে। তাহলে তুমি কি পেয়েছো না cot ইনভার্স এক্স দেওয়া প্লাস cot ইনভার্স 2x দেওয়া, দেন তোমাকে ফাইন্ড করতে বলে।
তাহলে তুমি কড ইনভার্সের প্রপার্টি ফেলো। তাহলে তুমি কি সূত্র জানো? কড ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স ওয়াই দ্যাট ইকুয়াল টু তুমি জানো কড ইনভার্স এক্স ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। তাহলে কড ইনভার্স এক্স ওয়াই, তাহলে এক্স ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স প্লাস এক্স দ্যাট ইকুয়াল টু থ্রি পাই বাই ফোর। তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এক্স হবে বাবা, এটা ইকুয়াল টু কট থ্রি পাই বাই ফোর চলে আসবে। তাহলে কট থ্রি পাই বাই ফোর এর ভ্যালু তুমি আগে থেকে বার করে নাও রাইট হ্যান্ড সাইড করে, এই রাফে করছি। তাহলে কট থ্রি পাই বাই ফোর মানে কত? 135 ডিগ্রি। তাহলে কট এটা 90 প্লাস 45 আসবে। তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে মাইনাস হবে tan 45 মাইনাস ওয়ান। তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এক্স, এটার ভ্যালু মাইনাস ওয়ান। তাহলে এটা একটা ইকুয়েশনে পড়ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান। তাহলে এটাকে মিডিল টার্ম করলেই আমার অ্যান্সার আসবে। বাবা মিডিল টার্ম আমি করতে পারবো না। তাহলে আমাকে মিডিল টার্ম না করলে, মিডিল টার্ম যদি না হয় আমরা কি জানি? শ্রীধর বাবুর ফর্মুলা অ্যাপ্লাই করব। শ্রীধর বাবু বলছেন মাইনাস তিন প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু বাই টু এ, টু ইন্টু টু। তাহলে এটা হবে মাইনাস তিন প্লাস মাইনাস রুট ওভার নয় আর আট 17 বাই চার। এখানে কিন্তু বাবা মাইনাস ভ্যালু হবে, এখানটায় হচ্ছে প্লাস ভ্যালুটাই পজিটিভ ভ্যালু। এবার তুমি বলবে স্যার কেন? কারণ রুট ওভার 17, রুট ওভার ভালো করে বোঝো লজিকটা দেই। রুট ওভার 17 আছে, রুট ওভার 16 মানে 4, তাহলে রুট ওভার 17 মানে অবশ্যই 4 পয়েন্ট সামথিং হবে। তাহলে যদি এটা 4 পয়েন্ট সামথিং হয় তার থেকে 3 সাবস্ট্রাক্ট করলে কি হবে? পজিটিভ নাম্বার থাকবে। আর যদি তুমি ওখানে মাইনাস নিয়ে করো তাহলে ও নেগেটিভ থাকবে। নেগেটিভ ভ্যালুটা ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করে না। সুতরাং এর অ্যান্সার হচ্ছে অবশ্যই এটা। চলে এসো 74-এ। কোয়েশ্চেন নাম্বার 74। 74 কি আছে দেখো? কড ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান দ্যাট ইকুয়াল টু কড ইনভার্স এ মাইনাস ওয়ান। কড ইনভার্স এক্স, কড ইনভার্স এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান টু কড ইনভার্স এ মাইনাস ওয়ান। এখান থেকে আমাকে কার ভ্যালু বার করতে হবে বাবা? এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখন আমি এটাকে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? আমরা তো জানি যে কটের ফর্মুলা জানি, তাহলে বোথ সাইডে কটের ফর্মুলা অ্যাপ্লাই করলেই হবে। আরও যদি তোমার অসুবিধা হয় তুমি এই দুটোকে ট্যানে কনভার্ট করে নিতে পারো, এগুলোকে ট্যানে কনভার্ট করলেও কিন্তু তুমি সহজে অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমি ট্যানে কনভার্ট করে করাই। কেউ যদি বলো স্যার আমি কটে কনভার্ট, কট দিয়েই করবো, তাহলে কট দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান বাই এ মাইনাস ওয়ান। ওকে, তাহলে আমি ট্যান ইনভার্সের এই দুটোকে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই মানে কি? এক্স প্লাস ওয়াই, ওয়াই বলতে এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই, তার মানে ওয়ান বাই এক্স এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান দ্যাট ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়ান বাই এ মাইনাস ওয়ান। এবার দেখো বোথ সাইডে ট্যান ইনভার্স উঠে যাচ্ছে,
ট্যান ইনভার্স উঠিয়ে দাও, তাহলে উঠিয়ে দিলে এখানে এলসিএম আর এখানে এলসিএম সেম, তাহলে এলসিএম এলসিএম ক্যান্সেল আউট, শুধু হবে এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স, আর নিচে হচ্ছে এই দুটোর মাল্টিপ্লাই এ স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান দ্যাট ইকুয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান হয়েছে। তাহলে এই ভ্যালুটাই তুমি পেয়েছো। তাহলে এখন এইখানে দেখো এক্স আর এক্স ক্যান্সেল আউট হচ্ছে। ওকে, তাহলে এখন তুমি কি পাচ্ছ না, এখানটায় হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে তোমায় নিতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান থাকছে এবং তার সাথে এ মাইনাস ওয়ান গিয়ে মাল্টিপ্লাই, এবং এখানে তুমি হচ্ছে কি পাচ্ছ হচ্ছে স্কোয়ার স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে এটাকে আমি সলভ করলে আমার অ্যান্সার রেডি। তাহলে বাঁ দিকে নিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাঁ দিকে এলে প্লাস এক্স স্কোয়ার, এই দুটো থেকে বাবা এক্স কমন নাও, এক্স কমন নিলে তুমি কি পাচ্ছ এ স্কোয়ার প্লাস ইন্টু এক্স আর প্লাস ওয়ান বাঁ দিকে নিচ্ছি, আর এখানে যা আছে তাই করব, ক্যালকুলেশন করব। এটা মাল্টিপ্লাই করলে এ কিউব আসবে মাইনাস এ স্কোয়ার আসবে প্লাস এ আসবে মাইনাস ওয়ান আসবে দ্যাট ইকুয়াল টু, তাহলে ওয়ান ওয়ান ক্যান্সেল করে দাও। তাহলে এটা দেখো একটা মিডিল টার্ম প্রসেসে চলে স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স। এবার এই গোটাটা থেকে তুমি এ কমন নিলে কি আসবে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান দ্যাট ইকুয়াল টু জিরো। এবার মিডিল টার্মের নিয়ম কি বাবা, না এই দুটো যেহেতু গুণ আছে এই দুটোকে যোগ করে হোক বিয়োগ করে হোক এটা আনতে হবে। দেখো এইটার এটাকে যোগ করলেই, এই দুটো টার্মকে যোগ করলেই এ স্কোয়ার প্লাস ওয়ান চলে আসছে। তাহলে আমি মিডিল টার্ম ব্রেকের মতো করে সেই যেমন ক্লাস 9-10 করতাম এরকমই করবো, এক্স স্কোয়ার প্লাস এখানে তাহলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আর প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান, এটা হোল ইন্টু এক্স প্লাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান হবে টু জিরো। বুঝেছো? আমি রাইট হ্যান্ড সাইডে করি, একটা এক্স স্কোয়ার প্লাস এটা হবে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস হবে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান দ্যাট ইকুয়াল টু, তাহলে এই দুটো থেকে তুমি এক্স কমন নাও, এক্স কমন নিলে এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান হবে প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান কমন নিলে এ স্কোয়ার প্লাস ওয়ান কমন নিলে এখানেও তুমি পাবে হচ্ছে কি একটা জিনিস মিস হয়েছে না বাবা, এখানে অনলি এ হবে তাই না, তাহলে যোগ করলে তবেই না এ স্কোয়ার প্লাস ওয়ান আসবে, এটা অনলি এ হবে, এটা ঠিক করে, কারণ আমি এই দুটোকে যোগ করে তবেই না এটা পাচ্ছি। তাহলে এখানে এ হবে, তাহলে এ এক্স এবং পরেরটা তাহলে এ কমন যাবে অনলি, এ কমন নিলে এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান দ্যাট ইকুয়াল টু জিরো। তাহলে একটা টার্ম হলো এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, আরেকটা টার্ম হলো এক্স প্লাস এ দ্যাট ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর দুটো ভ্যালু পেয়েছো, এক্স এর অ্যাকচুয়ালি দুটো ভ্যালু পেয়েছো তুমি। তাহলে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে তোমার, ভালো করে বোঝো, এক্স এর দুটো ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ আর একটা এক্স ইকুয়াল টু মাইনাস অফ ওই গোটাটা এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান দ্যাট ইকুয়াল টু জিরো। দেখো পুরোটা ভালো করে দেখে নাও, যদি কোথাও ডাউট থাকে
নেক্সট চলে এসো 75। এসো 75 কি আছে দেখো, tan ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এটা আছে, দেন তোমাকে এক্স এর ভ্যালু ফাইন্ড করতে হবে। কিভাবে করব ভালো করে দেখো। এখানে একদম সব থেকে শর্ট ট্রিক হলো, খুব সুন্দর একটা ট্রিক আছে, তুমি এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নাও। ধরে নিলে দেখবে অঙ্কটা অনেক সহজ হয়ে গেছে। এক্স ইকুয়াল টু ট্যান থিটা যখন ধরে নিচ্ছ, তাহলে তুমি এখন পাবে ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান থিটা ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স, এখানে তুমি ট্যান থিটা বসাতে পারছো এবং নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা তুমি বসাতে। এবার দেখো 1 এর জায়গায় আমি বসাতে পারি বাবা ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস, এখানে 1 এর জায়গায় ট্যান পাই বাই 4 ট্যান থিটা বসালাম ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স, এখানে হচ্ছে ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা হলো, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি বাবা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে তোমার সেক স্কোয়ার থিটা, সেটা রুটের বাইরে বেরোলে কি আসবে, সেক থিটা। তাহলে নিচেই হচ্ছে সেক থিটা হবে। এখন এই জায়গাটায় তুমি বসাতে পারছো ট্যান ইনভার্স ট্যান পাই বাই 4 মাইনাস থিটা বসাতে পারছো। এখানে হাফ সাইন ইন কস আর সেক ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে শুধু অনলি থিটা হবে। ওকে, অনলি থিটা হলো। তাহলে দেন তুমি এবার ট্যান ইনভার্স ট্যানও তুলে দিতে পারছো, তাহলে পাই বাই 4 মাইনাস থিটা দ্যাট ইকুয়াল টু থিটা বাই 2। তাহলে থিটা যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে থিটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি হবে, 3 থিটা বাই 2 দ্যাট ইকুয়াল টু পাই বাই 4 বা 4। তাহলে থিটা ইকুয়াল টু কত বাবা, পাই বাই 6। কিন্তু তোমার তো থিটার ভ্যালু জানতে চাইনি, এক্স এর ভ্যালু জানতে চেয়েছিল। তাহলে এখানে যেহেতু ট্যান থিটার সমান তুমি এক্স ধরেছো, তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স বলতে পারবে। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স মানে এখানে তাহলে বসিয়ে দাও ট্যান ইনভার্স এক্স দ্যাট ইকুয়াল টু পাই বাই 6। দেয়ারফর এক্স ইকুয়াল টু অবশ্যই ট্যান পাই বাই 6 হবে। ট্যান পাই বাই 6 এর ভ্যালু কত, 1 বাই √3।